একটা স্টুডেন্ট যখন সফল হয় তখন শুধু ওই পরিবারটা না, বলা যেতে পারে একটা বংশের মধ্যে একটা বড় রকমের চেঞ্জ আসে। তা মেডিকেল এত গুরুত্বপূর্ণ, আমাদের চিন্তা ভাবনা হচ্ছে যে এই মেডিকেলে যাতে যে কোনো লেভেলের যে কোনো ফ্যামিলির যে শিক্ষার্থী যার আগ্রহ আছে, ইচ্ছা আছে, সে যাতে মেডিকেল ক্র্যাক করতে পারে, এই জন্য কি কি সিস্টেম চালু করা উচিত তার সবগুলো আমরা অ্যানালাইসিস করছি এবং করে এখন থেকে আমাদের একাডেমির যে সামনে থেকে যত প্রোগ্রাম আসতেছে এই প্রোগ্রামগুলোর মধ্যে একটা ভিন্নতা আসতেছে। সেটা হচ্ছে এরকম যে ভাই মেডিকেলের জন্য আমি তোমাদের বারবার একটা কথা বলছি যে বাংলাদেশের যতগুলো প্ল্যাটফর্ম আছে আমি সবগুলো প্ল্যাটফর্মের নাম বলে দিই। এটা এই কারণে বলি, অন্যরা আমাদের সে খারাপ পড়ায় না ভালো পড়ায় এটা যাতে তুমি বুঝতে পারো। প্রত্যেকে তার লেভেল অনুযায়ী চেষ্টা করে। তোমার দায়িত্ব হচ্ছে কোন জায়গায় সবচাইতে সায়েন্টিফিক, সবচেয়ে স্মার্ট হইতে, সবচেয়ে দ্রুতভাবে তোমার পড়াটা আয়ত্তে আনতে পারছে, কোথায় হচ্ছে যে প্রত্যেক সপ্তাহে বেশি পরিমাণ ভালো প্রশ্নে পরীক্ষা হচ্ছে, প্রত্যেক দিন একাধিক সাবজেক্ট পড়াচ্ছে, এই সবগুলো জিনিস ক্যালকুলেশন করার দায়িত্ব কিন্তু তোমার। এবং এইটা যাতে তুমি করতে পারো এই জন্য আমি সবগুলো কোচিংয়ের নামও বলে দিই। এটা বলে দেই যাতে করে একটা স্টুডেন্ট কোনো কারণে মানে সে নাম জানতো না, এই কারণে যে আমি তো নাম জানলে এটা দেখলামই না, এটা যাতে না হয়। এই জন্য আমরা সবগুলো কোচিংয়ের নাম বলে দিই যাতে করে তুমি ঠিক ডিসিশনটা নিতে পারো। আজকেও বলে দিচ্ছি, এখনই নোট ডাউন করো। যেমন উদ্ভাস উন্মেষ আছে, রেটিনা আছে, মেডিকো আছে, ব্যাটলস অফ বায়োলজি, মেডিলজি, তারপরে রোড টু ডিএমসি, এরপরে কি আছে আরটিডিএস, তারপরে আর জানলে তোমরা বলতে পারো, হ্যাঁ, ডক্টর ড্রিম, এরকম কিছু থাকতে পারে। এক কথা মেডিকেলের মেডিকেলের যতগুলো প্রতিষ্ঠান আছে আমি চাই তুমি সবগুলো প্রতিষ্ঠানের ক্লাসগুলো দেখো, দেখে যেইখানে ক্লাসের কোয়ালিটি সবচেয়ে ভালো তুমি সেখানে ভর্তি হও। তাহলে তোমার লাভটা কি? তুমি একই পরিশ্রমে ইনশাল্লাহ যেইখানে পড়াটা তুমি ভালো বুঝতেছো, দ্রুত তোমার পড়াটা মাথায় আসতেছে, ওইখানে প্রিপারেশন নিলে তুমি ভালো রেজাল্ট করবাই করবা। এবং আমরা চাই যে সবচেয়ে একটা ফেয়ার কম্পিটিশন। যেমন এই যে তোমার দেখলা যে জামাতের আমির হচ্ছে বললো না যে উনি আসুক, আমরা হচ্ছে যে একটা কম্পিটিশন, একটা ওপেন ডিবেট করি, এটা কিন্তু ভালো দিক। এটা সারা দুনিয়ায় সবচেয়ে সেরা দেশগুলো উন্নত হয় এই সিস্টেমের উপর ভিত্তি করে, জনগণ সবারটা জানুক দেখুক, এবং এইটা হওয়া উচিত। আমরা এই জিনিসটা পড়াশোনার ক্ষেত্রে করতে চাই। যে সবগুলো প্ল্যাটফর্ম আছে ভেরি নাইস, প্রত্যেকে তার মতো করে চেষ্টা করছে। তুমি দেখো যে কোন জায়গায় তোমার জন্য সবচেয়ে পারফেক্ট, দেখে যদি তুমি ডিসিশনটা ঠিক নাও তাহলে তো বাস ক্লিয়ার হয়ে গেল। এখন একটা স্টুডেন্ট চান্স পাওয়ার ক্ষেত্রে কিছু কাজ আছে স্টুডেন্টের আর কিছু কাজ আছে টিচারের। টিচারের কাজটাকে, টিচারের কাজ হচ্ছে পড়াটাকে গুছিয়ে দেওয়া। যে ভাইয়া দেখো মেডিকেলে সায়েন্সের 6টা বই আছে, ইংলিশ আছে, জেনারেল নলেজ বাংলাদেশ আছে, জেনারেল নলেজ আন্তর্জাতিক আছে, মানবিক গুণাবলী, এর যেই জায়গাগুলো থেকে প্রশ্ন আসবে এই জায়গাটা কত সহজে তুমি স্টুডেন্টের মাথায় আমরা ঢুকাইতে পারি, এটা টিচারের 1 নম্বর কাজ। এরপরে কি, এটা হচ্ছে যে দেখো যে স্টুডেন্টরা অনেক সময় কঠিন পড়াগুলো সহজে আয়ত্তে আনতে পারে না, এইটা কিভাবে বললে কঠিন পড়াটা সহজে আয়ত্তে আসবে সেটা স্টুডেন্টের মাথায় দেওয়া। তারপরে হচ্ছে পরীক্ষার কোশ্চেন্সের প্যাটার্নটা এমন রাখা যাতে করে মেডিকেলে যখন সে পরীক্ষা দিবে তার যাতে মনে হয় যে ও আল্লাহ, হ্যাঁ, যে আমি হচ্ছে এখানে যা পড়ছি ঠিক এই টাইপের কোশ্চেন্সে এখানে পাইলাম। তো এই জিনিসগুলো একটা স্টুডেন্টকে যেই প্রতিষ্ঠান যত ভালোভাবে হচ্ছে তৈরি করতে পারবে ওই স্টুডেন্টের একদম গেম চেঞ্জিং হবে। আচ্ছা, আমাদের যে 22টা বই রয়েছে, একজন একটা স্টুডেন্ট প্রশ্ন করছে যে আপনাদের বই পড়লে কি আলাদা করে হচ্ছে অনুশীলনের প্রশ্ন সলভ করতে হবে? ভেরি নাইস কোশ্চেন। আচ্ছা বলি আমি তোমাদের, আমাদের মেডিকেল নিয়ে আমাদের যে সুপার কমান্ডো মেডিকেল ব্যাচে আমরা এখানে 22টা বই রাখছি। কি কি 22টা বই তুমি যদি দেখো তাহলে বুঝতে পারবা যে তোমার 6টা রয়েছে হচ্ছে প্র্যাকটিস বুক 6টা রয়েছে। ওকে, নিশ্চয়ই দেখছো, আমি এই প্রশ্নটার উত্তর দিচ্ছি। 6টা রয়েছে হচ্ছে কোশ্চেন ব্যাংক, 6টা আগে বুঝো। এরপর হচ্ছে 6টা হচ্ছে ডাইজেস্ট। ওকে, তারপরে কি রয়েছে তোমার ইজি ইংলিশ, এটা একটা বই 19। তারপরে রয়েছে একটা হচ্ছে বাংলাদেশ বিষয় বলে, এটা কত হলো 20, আন্তর্জাতিক বিষয় বলে 21, মানবিক গুণাবলীর বইটা এখানে নাই, মানবিক গুণাবলী একটা থাকলে 22টা। আচ্ছা, এই যে 22টা বই, এই 22টা বইয়ের মধ্যে যেই তথ্যগুলো আছে এবং আমি তোমাকে ক্লাসে যা পড়াবো, আমি কি কি পড়াবো, সামারিতে পড়াবো, তোমাকে লাইভে পড়াবো, এবং যদি প্রয়োজনীয় সলিউশন লাগে, এই 3টা জিনিস, তার সাথে 22টা বই, এবং আমরা যে প্রতি সপ্তাহে তোমার 1000 নাম্বার করে পরীক্ষা নিব, এই পরীক্ষার যে প্রশ্নগুলো ওইখানে ব্যাখ্যা সহ যে অংশটা যতটুকু দেওয়া আছে এইটা যদি মাথায় রাখো, ইনশাল্লাহ তুমি 90 থেকে 95% কোশ্চেন ইনশাল্লাহ কমন পাবা। বাস, যে ভাই এটার প্রমাণ কি, বিগত 5-6 বছরের রেজাল্ট, মানে তুমি পরীক্ষার যে হয়েছে মেডিকেল অ্যাডমিশনের, সেটার প্রত্যেকটার যদি তুমি পরীক্ষার দিন আমরা হচ্ছে লাইভে আসি, তুমি সেই লাইভটা যদি দেখো, লাইভগুলো এখন যেহেতু অল্প সময় পরে পরে চলে যায়, আমরা পরে আবার আপলোড করেছি এই যে কিছু আগে লাইভ, তুমি দেখলে জিনিসটা ক্লিয়ার হবে। এবং মেডিকেলের স্টুডেন্টরা একটা জায়গায় বড় ভুল করে, সেই ভুলটাকে একটু বলি।
অনুশীলনীর যে প্রশ্ন আছে, আগে বুঝো আগে আমি কি বলছি। অনুশীলনীর প্রশ্নের মধ্যে 4টা মডিউল আছে। কয়টা মডিউল? 4টা। কিছু অনুশীলনীর প্রশ্ন এ প্লাসের জন্য ইম্পর্টেন্ট, কিছু অনুশীলনীর প্রশ্ন ইঞ্জিনিয়ারিং এর জন্য ইম্পর্টেন্ট, কিছু অনুশীলনীর প্রশ্ন ভার্সিটির জন্য ইম্পর্টেন্ট, কিছু অনুশীলনীর প্রশ্ন মেডিকেলের জন্য। তার মানে একটা চ্যাপ্টারে আলোচনা যখন পড়েছি, যখন একটা কনসেপ্ট যখন ক্লিয়ার করতে গেছিলাম, তখন যেমন 4টা টপিকস পাইছিলাম, 4টা মডিউল পাইছিলাম। কোন কোন মডিউল? এ প্লাসের মডিউল, মেডিকেল মডিউল, ইঞ্জিনিয়ারিং মডিউল, ভার্সিটি মডিউল। ঠিক তেমনি করে অনুশীলনীর প্রশ্নে 4টা মডিউল আছে। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার, অনেক স্টুডেন্ট এই জিনিসটা না বুঝে কি করে, অনুশীলনীর প্রশ্ন আমি সবগুলো জিনিসই হচ্ছে প্র্যাকটিস করবো। নো, এটা করা যাবে না। যে ভাই তাহলে কোনটা করব? অনুশীলনীর জন্য ওই প্রশ্নগুলো করতে হবে যেগুলো তোমার মেডিকেলে আসবে। আচ্ছা, মেডিকেলে আসবে, তাহলে মেডিকেলে আসবে এটা কিভাবে বুঝবো? এইটা আমরা যখন লাইভে পড়াই তোমাকে 1 নাম্বার, এবং তার সাথে যেটা জানি আমরা যে 22টা বই এবং আমরা যে পরীক্ষা নেই, এইটার মধ্যে অনুশীলনীর সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো মেডিকেলে আসার মতো, সেইটা আমরা এখানে পড়িয়েছি। আচ্ছা, অনেকে আবার কয় যে ভাই ঠিক আছে, এটা এখানে তো মিক্সড করে দিয়েছে। কেউ যদি আলাদা করে যে ভাই আমি শুধু অনুশীলনীর জন্য আমরা যে যে বইগুলো আছে এইটার মানে শুধু অনুশীলনীর ইম্পর্টেন্ট বাছাই করা যে এমসিকিউ গুলো, সেগুলো যদি আলাদা করে কোথাও দেওয়ার বুদ্ধি আছে কিনা। আচ্ছা, আমাদের সলভ অ্যান্ড সাকসিড আছে না? এই অ্যালুমিনিয়াম ভাই, সলভ অ্যান্ড সাকসিডের 3টা বই আনেন। আচ্ছা, এই যে আমাদের বইগুলো কি, আমাদের কোর্সের যারা স্টুডেন্টরা কোর্স ম্যাটেরিয়াল সহ ভর্তি হয় তারা বইগুলো পায়, এটা তো খুব সহজ জিনিস। তার মানে বইগুলো পাওয়ার ফর্মুলাই হচ্ছে কোর্সে বই সহ ভর্তি হওয়ার যে সিস্টেম সেইটাতে পাবে, শুধু আলাদা করে আমরা বই বিক্রি করি না। এবং আমি বারবার যেটা জিনিস বলি, সারা দেশের সবগুলো প্ল্যাটফর্মের, এটা আমরা বারবার বলছি, ক্লাসগুলো দেখো, দেখে তুমি একটা ঠিক ডিসিশন নিলে তুমি একই পরিশ্রমে 15-20 নাম্বার ইনশাল্লাহ বেশি পাবা। এমনকি এই নাম্বারটা 22-25 হইতে পারে। এই জিনিসটা যখন তুমি বুঝতে পারবা, তখন তুমি ঠিক ডিসিশন নিতে পারবা এবং ইনশাল্লাহ তুমি আল্লাহর রহমতে তোমার লেভেল অনুযায়ী অ্যাডমিশনের সর্বোচ্চ রেজাল্ট করবা। ওকে? আচ্ছা, এখন মেডিকেলের মতো কম্পিটিটিভ পরীক্ষায় 1,30,000, 1,40,000, 1.5 লাখের মতো স্টুডেন্ট পরীক্ষা দেয়। তার মধ্যে যারা সেকেন্ড টাইম থাকে একটা হিউজ স্টুডেন্ট, যাদের 3 নাম্বার কাটা হয়। আচ্ছা, এখন কেউ যদি বলে যে ভাই আমি শুধু অনুশীলনীর যে এমসিকিউ যেগুলো মেডিকেলে আসার মতো, সেইটার জন্য আমরা 3টা আলাদা বই, এটা কিন্তু আমরা কোর্সের সাথে এবার মানে এই 22টা বই হয়ে গেছে, এইটা আলাদা করে আমরা এটা আলাদা রাখছি। কিন্তু এটা আমরা এমনিতে বিক্রিও করি না। এটা আমরা হচ্ছে যে দেখা যায় যারা আমাদের ফুল কোর্স স্টুডেন্ট, তারা যদি শেষের দিকে কখনো নিতে চায়, ওগুলো পড়ার পর তার মানে হচ্ছে আমি শুধু অনুশীলনী ভাই আলাদা করে করব। তার জন্য 3টা বই থাকে, সলভ অ্যান্ড সাকসিড বায়োলজি, সলভ অ্যান্ড সাকসিড ফিজিক্স, সলভ অ্যান্ড সাকসিড কেমিস্ট্রি। ফুল কোর্সের শিক্ষার্থীরা এটা পরবর্তীতে আমরা তখন হচ্ছে তাদের নেওয়ার একটা সুযোগ, একটা পেমেন্ট থাকে সে চাইলে। কিন্তু আমার মতে কেউ যদি ওই যে আছে না অনেকে যে ভাই আমি ওইটা আলাদা করে পড়বো, তাহলে তাছাড়া মোস্ট অফ দ্য কোশ্চেন যেটা ইম্পর্টেন্ট সেটা আমরা আলোচনার মধ্যে নিয়ে আসি। মেডিকেল নিয়ে ভাই এক্সট্রা ইনফো, তোমরা আসলে মূর্খ। আমরা যে ডাইজেস্টগুলো বানিয়েছি আসলে বুঝো না তো, আমরা যতগুলো বই বানিয়েছি এই জিনিসটা যদি তুমি না বুঝো। আচ্ছা, এক্সট্রা ইনফো মানেটা কি? মানেটা হচ্ছে বিভিন্ন বইয়ের যে গুরুত্বপূর্ণ তথ্য সেইটা এক জায়গায় তুমি পড়বো। আমরা তো 6টা এক্সট্রা ইনফো ডাইজেস্টের মধ্যে রাখছি। তার মানে ডাইজেস্টের মধ্যে কি আছে? বিভিন্ন বইয়ের যে গুরুত্বপূর্ণ তথ্য যেখান থেকে প্রশ্ন হওয়ার সুযোগ আছে সেইটা আমরা একসাথে করে দিয়েছি। তাহলে এই ডাইজেস্টটা, তাহলে আমার এক্সট্রা ইনফো কেন? মানে মূর্খ বেশি বুঝে না পাও খাও, প্যারাসিটামল হিসাবে এইসো খাও, তোমাদের অভ্যাস হচ্ছে এটা, না বুঝলে যা হয়। এই জিনিসটা একদম ক্লিয়ার করতে হবে। ওকে? তাহলে আমরা যে 22টা বই দিয়েছি, এই 22টা বই তুমি যদি সুন্দরভাবে সায়েন্টিফিক হইতে ইনশাল্লাহ পড়ো, গেম চেঞ্জিং রেজাল্ট হবে। আচ্ছা, এখন সুপার কমান্ডো মেডিকেল ব্যাচ, এইটা আমাদের হচ্ছে গেম চেঞ্জিং প্রোগ্রাম। কারণ প্রত্যেকদিন 4টা সাবজেক্ট, সায়েন্সের 2টা, ইংলিশ, জেনারেল নলেজ। যেমন আগামীকাল থেকে শুরু হচ্ছে আমাদের সেকেন্ড টাইম ব্যাচের হচ্ছে ফার্স্ট ক্লাস, প্রাইভেট গ্রুপে ঠিক দুপুর 2:30 ইনশাল্লাহ শুরু হবে। তো আল্লাহর মধ্যে 1.5 ঘন্টা পড়বো, সায়েন্সের 2টা সাবজেক্ট পড়বো আমরা ইনশাল্লাহ, তার সাথে ইংলিশ পড়বো, জেনারেল নলেজ, বাংলাদেশ, আন্তর্জাতিক, মানবিক গুণাবলী থাকবে, এবং তার সাথে যেটা 5টা টপিক্স 1.5 ঘন্টার মধ্যে ইনশাল্লাহ পড়বো। এবং কালকে সে বুঝতে পারবে, কারণ কোনো সেকেন্ড আন্দাজে লস হবে না। যে কমেন্টস করো কে কে আছে, ফালতু কথা করার টাইম লাগে, মূল কথা প্রথম থেকে শুরু হয়ে যাবে। এবং প্রত্যেকটা মিনিট হচ্ছে দামি, প্রত্যেকটা সেকেন্ড হচ্ছে সবচেয়ে স্মার্ট ওয়েতে ইনশাল্লাহ আমরা কাজে লাগাবো। এবং 1.5 ঘন্টা সে দেখবে কিরে ভাই 7-8-10 ঘন্টার ক্লাসে যা হয়তো 1.5 ঘন্টার ক্লাসে ইনশাল্লাহ সেই জিনিসটা তার মাথায় চলে আসবে ইনশাল্লাহ। এবং সে একটা নিজেই বুঝতে পারবে যে হ্যাঁ এইভাবে পড়লে। সেকেন্ড টাইম যারা ভর্তি হয় তারা তো ফার্স্ট টাইম সব জায়গায় গেছে, এবং ফার্স্ট টাইমে যে ভুলটা করছে আশা করি সেকেন্ড টাইম সেটা করবে না। ছবি থেকে ভর্তি হয়ে ধরাটা খাইছো না, সেই ধরাটা যাতে না খাও। এটা ক্লিয়ার তোমাকে কেন বলছি, এটা আমি ক্লিয়ার হওয়ার জন্য, ভেরি ফাইন।
ভাই আমরা তোমাকে, আমি বলছিলাম মেডিকেল মানে নাবিল একাডেমি বাস সমান সমান মেডিকেল, আর কিছু তোমাকে করতে হবে না। তুমি সারা দেশে সব কোর্স যোগ করে, আমি তোমাকে বলছি না 30% হবে না, এটা তার মানে কি আমরা ক্যালকুলেশন না করে বলছি তোমার মনে হয়? এটা খুব ভালোভাবে আমরা মিলাই, কারণ সব ক্লাস আমি নিব, আর না হলে আমার ছোট ভাই তোমার নোবেল স্যার নিবে। তাহলে ক্লাসের লেভেলটা তুমি বুঝতে পারতেছো? তাহলে এই লেভেল তুমি, আমি তো বললাম তুমি লাখ টাকা দিয়ে তুমি পাবা না এইটা জিনিস। কেন? কারণ আমার পড়াইতে ভালো লাগে, আমরা চাই যে তুমি গেম চেঞ্জিং রেজাল্ট করো। তো এই জিনিসটা এখানে আছে। হ্যাঁ গালি, ভালো আছো? ওকে, ওয়ালাইকুম সালাম। তাহলে এই জিনিসটা আমরা ক্লিয়ার করতে চাই। এবং আগামীকাল থেকে যে শুরু হচ্ছে ইনশাল্লাহ, আগামীকাল 8 তারিখ থেকে এমনভাবে রুটিনটা আমরা করছি আলহামদুলিল্লাহ। দেখো যারা সেকেন্ড টাইম পরীক্ষা দিবা, তোমার কিন্তু ভাইয়া ঈদ, রোজা, পূজা, নির্বাচন কিছু নাই, তোমার জীবনে চান্স পাইতে হবে যে ভাই এটা কেমন দেখা, তোমার জন্য এইটাই ফাইনাল। কারণ মেডিকেলে চান্স পেলে তোমার লাইফে একরকম হবে, না পেলে আরেক রকম হবে। দুনিয়া কি জিনিসটা দেখো নাই, সেম লেভেলের স্টুডেন্ট যে চান্স পেয়ে যায় তার সম্মান আলাদা, যে চান্স পায় না মানুষ চিনি না, ভাই চিনি না। দুনিয়া এইভাবে কাজ করে। এই জন্য তুমি যদি অসাধারণ হইতে চাও তাহলে তোমার পুরা ফোকাসটা থাকবে, হ্যাঁ পুরা ফোকাসটা থাকবে যে আমাকে মেডিকেলের নাম্বার 1 হওয়ার জন্য সর্বোচ্চ পরিমাণ হচ্ছে রুটিন অনুযায়ী পরীক্ষা দেওয়া, লেকচার করা, রিভিশন দেওয়া, প্র্যাকটিস করা। কারণ তুমি দেখো খুব সুন্দরভাবে সাজাই দিয়েছি। যারা বই পেয়েছো আমাকে অফিস থেকে বলছে যে ভাই প্রত্যেকেই যারা বই পেয়েছে যে ভাই এত সুন্দর বই, তুমি দেখো অন্য কোচিং এর বইয়ের সাথে মিলাও আমাদের বই, তুমি প্রত্যেকটা জিনিস আমি বলছি মিলাইলেই তুমি বুঝতে পারবা ডিফারেন্সটা কোথায়। তো এটা বলা লাগবে কেন, তুমি মিলাইলেই তো বুঝতে পারো যে ভাই এটা 1 নম্বর জিনিস। তাহলে 1 নম্বর জিনিস, তাহলে এইটাতে আমাকে একদম সুন্দরভাবে মেনে চলে অসাধারণ রেজাল্ট করতে হবে। এই জিনিসটা ভালো করে মাথায় নাও। বুঝাইতে পারছি আমি কি বলছি? এবং প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য আমার সাজেশন যে ভাই আমি সব কোচিং এর নাম তো তোমাকে বলেই দিলাম, তুমি সবগুলোর ক্লাস দেখে মিলাও যে কোন জায়গায় সবচেয়ে নাম্বার 1 পড়ে। যেখানে নাম্বার 1 সেখানে পড়লে তুমি সবচেয়ে সেরা রেজাল্ট করবা। এবং একটা জিনিস বলে রাখি, অনলাইনে সবচেয়ে সেরাটা হবে। কেন? কারণ অনলাইনে সবচেয়ে বেস্ট টিচারের ক্লাস তুমি পাবা, বেস্ট যে সবচেয়ে ভালো পড়ায় তার ক্লাস তুমি পাবা। এবং ওইখানে ক্লাস করলে যেটা হয় তোমার টাইমটা সেভ হবে। ওই যে বেঁচে যাওয়ার টাইমে তুমি বেশি পরিমাণ প্র্যাকটিস করতে পারবা, বেশি পরিমাণ রিভিশন দিতে পারবা, বেশি পরিমাণ মানে হচ্ছে এক্সাম দিতে পারো। প্র্যাকটিস, রিভিশন, এক্সাম, প্র্যাকটিস, রিভিশন, এক্সাম, এই 3টা যখন তুমি বেশি করে করবা গেম চেঞ্জ হয়ে যাবে। তুমি দেখবা যে ইনশাল্লাহ তোমার ভালো হয়েছে। তা আমাদের আগামীকাল থেকে যে সুপার কমান্ডোর জিএসটি বাইজিদ আমরা তো তোমাদের বলে রাখছি, আমাদের ফুল কোর্সে যারা শিক্ষার্থী 10 তারিখে রুটিনও তো আমি বোধহয় দিয়ে দিয়েছি, গোটা রুটিনটাও তো গ্রুপগুলো দেওয়া হয়ে গেছে, ঠিক না? 10 তারিখ থেকে শুরু। দেখো আমরা বলেই রাখছি শুধু আমাদের কোর্সের যারা, তা আমাকে আমার অফিসে আমার মনে হয় বেশিরভাগ স্টুডেন্টের দরকার আমাদের কোর্সে যেভাবে পড়াইছি লাগে না। আমি তো বলি যে ভাইয়া তোমার হচ্ছে জিএসটিতে আমাদের মেডিকেলের কোর্সের পরে কোনো কারণে তোমার মেডিকেল মিস হয়েছে, জিএসটি তুমি এই জিএসটির কোর্স করা লাগে না। কারণ আমাদের সব খালি জাস্ট তোমাকে কি করতে হবে, ফিজিক্সের কিছু জিনিস হচ্ছে আলাদা করে প্র্যাকটিস করতে হবে। কেমিস্ট্রি আমরা যা পড়েছি এখান থেকে 80 থেকে 85, বায়োলজি 100, তারপরে হচ্ছে যে তোমার হচ্ছে ইংলিশ বলা যায় মোটামুটি 80 থেকে 90%। আর কি থাকলে হচ্ছে ফিজিক্সের তোমার ওই জিনিসগুলো হচ্ছে জাস্ট হচ্ছে যে স্টাইলে জিএসটিতে থাকে সেই স্টাইলে পড়তে হবে, রিভিশন দিতে হবে, প্র্যাকটিস করতে হবে। তাই আমি বলছি, আমি নিজের থেকে বলি যে বেশিরভাগ জনের দরকারই নেই। তারপরে যদি তোমরা যার দরকার সে করো, না হলে দরকারই নেই। কারণ আমি তো নিজের জিনিসটা জানি, আমাদের এখান থেকে পড়ার পরে কেন তোমার জিএসটি আলাদা করে পড়তে হবে? আমরা কি আদামারা করে পড়াইছি তোমাকে? কত সুন্দর করে পড়াইছি। তাহলে তারপরে কেন তুমি পরীক্ষা দিয়ে চাইলে, হ্যাঁ পরীক্ষাটা লেকচারের কোনো যৌক্তিক কারণ নেই, তুমি চাইলে পরীক্ষাটা দিতে পারো, তাহলে তোমার হচ্ছে একটা হইলো। আমার মতে লেকচারের কোনো যৌক্তিক কারণে নেই। ফিজিক্সের জাস্ট খালি ওই জিনিসগুলো, অন্যগুলোর কিন্তু সত্যিকার অর্থে, কারণ যেটা সত্যি তোমার সেটা বলতে হবে। একজন বলছে সামারি ক্লাসগুলো একটা ভিডিওর মধ্যে দিলে ভালো হতো, ভেরি নাইস কোশ্চেন্স, এটা একটু জবাব দেই। শোনো আগে, এই যে সায়েন্স এবং হচ্ছে মূর্খতা, এই দুইটার পার্থক্য কোথায়? একটা ক্লাস মানে অনলাইন যে সার্ভাইভাল গাইড, অনলাইন নিয়ে বিভিন্ন যে অক্সফোর্ড, তারপরে নিউ ইয়র্ক ইউনিভার্সিটি, ইয়েল ইউনিভার্সিটি, এদের যে গবেষণা, সেখানে বলছে যে একটা সামারি সর্বোচ্চ ওরা যেটা বলে যে 15 মিনিট দিতে, 10 মিনিট হলে ভালো। সেইখানে আমি 20 মিনিট পর্যন্ত সামারি রাখছি কোনোটা পার্ট। একসাথে তুমি যদি করো তোমার তো চোখ নষ্ট হয়ে যাবে, একটানা করা যাবে না। তুমি হচ্ছে সর্বোচ্চ একটানা 20 মিনিট হচ্ছে যে সামারি নোট করবা, এবং করার পরে অবশ্যই 5 মিনিট হলেও একটু, মানে 1 মিনিট হইলেও রেস্ট, 30 সেকেন্ড হলেও রেস্ট দিতে হবে, তারপরে আবার শুরু করবা। আর একবারে তোমাকে যদি আমি মনে করো যে 1.5 ঘন্টার লেকচার দেয় 1 ঘন্টার, তাহলে তুমি ওইটা অর্ধেক কোথায় ছাড়লা, কোথায় বুঝো বেশি, মানে বেশি যে ভুল বুঝো, এটা তো তার প্রমাণ। আমরা জানি না, আমরা তো আগে ভিডিওগুলো একসাথে গোটালটা করে ওইটা আবার তারপরে হচ্ছে
আমাদের আবার কেটে আলাদা করে দিতে হয়েছে। কেন? কারণ সবচেয়ে সায়েন্টিফিক যেটা সেটা আমরা করছি। বুঝো না তো, এইটাই হচ্ছে অভ্যাস। তো অনেকের অভ্যাস আছে না, একদিন একটা অধ্যায় শুরু করবো, গোটালটা পড়বো, মূর্খ পড়া, এরকম একটা না করা যাবে না। তুমি 10 মিনিট 15 মিনিট সর্বোচ্চ 20 মিনিট একটা না করো, করে রেস্ট করো, আবার শুরু করো, অন্য আরেকটা পাঠ করো, একটা পাঠ করলো, আরেকটা পাঠ করলো, আরেকটা পাঠ, এরকম করে গ্যাপ দিয়ে দিয়ে করো। পড়াশোনার সায়েন্টিফিক সিস্টেমে শিখাইতে পারতেছি না, এটা হচ্ছে দুঃখজনক। নাহলে এই যে স্টুডেন্টটা যে ও বলছে, ওর মনে হয়েছে একসাথে সবগুলো থাকলে মূর্খতা। আমি যেটা বলি সেটা বুঝো, যে তাহলে তো আমরা ভিডিওটা একসাথে করে আবার কাটলাম কি কারণে? এটা তো আমাদের কষ্ট হয়েছে, তো বেশি কষ্ট হয়েছে না? তাহলে এটা কেন করছি? নিশ্চয়ই এটা সায়েন্টিফিক দেখে এই কষ্টটা করছি, নাহলে তো এটা কাটারও আমার লাগতো না, কেটে আবার হচ্ছে আলাদা করে দেওয়ার কোনো যৌক্তিক কারণে তো ছিল না। বুঝো না আমার কথা? তাহলে এটা করছি কারণ এইটা হচ্ছে সায়েন্টিফিক সিস্টেম। আর একটা জিনিস বলি, তোমাদের এই ভুলগুলো যদি ঠিক না করো তাহলে তো হবে না। কিরকম? যেমন তোমরা যখন এই যে লেকচার করো, আমি বলছি কিন্তু কালকে থেকে তো প্রাইভেট গ্রুপে করাবো, তখন বলবো খাতা কলম নিয়ে সব নোট ডাউন করতে হবে, এবং তুমি যে লেকচারটা করছো এটা ছবি তুলে আমাদের হচ্ছে যে রিপোর্টিং গ্রুপ আছে সেখানে পাঠাইতে হবে, রেগুলার এটা করতে হবে। তুমি ওই যে বসে আসো ক্লাস শেষে ওই যে কি পিডিএফ দেখবা, ওইটা কোনো পড়াশোনা হবে না, ওইটা ফাইজলামি করা ছাড়া কিছু না। পড়াশোনা ভাই খাতা কলম নিতে হবে, লিখতে হবে, তাইলে 1 নম্বর স্টুডেন্ট, এইটা ছাড়া কোনো নাই। আমি তোমার মাথা থেকে পড়াই, তুমি যখন খাতা কলম নিয়ে বসে আমার সাথে পড়বা, মাথায় তোমার পড়াটা রিজার্ভ হবে। আর তুমি স্ট্যাচু অফ লিবার্টির মতো দাঁড়ায় আসো, দেখতেছো আচ্ছা এটা এরকম হচ্ছে যে এটা, হ্যাঁ পরে হচ্ছে শেষে আমি কি দেখবো? ওই যে পিডিএফ, ফালতু একটা সিস্টেম। কেন রে বাবা? ওই যে কি আছে না, কি পৃষ্ঠাগুলো যেখানে যেখানে লাগছে সেটা আবার দেখবে। তোমার খাতা কলম নেই, তুমি কি অন্ধ নাকি? পড়াশোনা কেন? টিচার নিজেও পড়াশোনার সিস্টেম জানে না, স্টুডেন্টকেও শিখায় না, কয় যে শেষে পিডিএফ দিয়ে দিব। পিডিএফ দিয়ে তোমার কাম কি? তুমি হাতে কলমে রাখো না, তুমি তো ভালো রেজাল্ট করতে পারবা না। মানে তোমাকে আরামে আমি রাখলাম, রেজাল্ট যখন চান্স পাবে না তখন কষ্টটা কেমন হবে? বুঝো মূর্খ? পড়াশোনায় তো সিস্টেম বুঝো না, তোমার লিখতে হবে তো সাথে সাথে। আমি তোমাকে পিডিএফ দিলাম আর আমি ওই যে দেখে দেখে পড়াই দিলাম, এটা কোনো লাভ আছে? বা হচ্ছে আমি ওইখানে লিখছি যে হ্যাঁ তুমি লিখতে হবে না, নোট করতে হবে না, কে বলছে এগুলো কথা? পড়াশোনা বুঝো না? লিখলে ব্রেইনের কোনো কানেকশনে হবে না, নিউরনের মধ্যে এটার কানেকশন যতক্ষণ হবে না ততক্ষণ পড়ার লং টার্ম মেমোরিতে রিজার্ভ হবে না। ঠিক আছে? তাহলে এই জিনিসটা বুঝতে হবে না? তো এটা তো একদম ভালোভাবে তোমার মাথায় নিতে হবে। প্রথম থেকে আমি যেটা বলি, যা বলি কি পয়েন্টগুলো লিখতে হবে, নোট করার সিস্টেম নিয়ে তো অনেকদিন বলছি, তাহলে এটা করো না কেন? তুমি খাতা কলম নিবা, নিয়ে তোমার আমি বলছি না যে স্পাইরাল বাইন্ডিং খাতায় সুন্দর করে কি পয়েন্টগুলো লিখবা, ওইটা আবার হচ্ছে রিভাইজ করবা, ওইখানে যেটা ডিস্টার্ব হবে সেটা উপরে নোট করবা। আমি তো বারবার বলছি এই জিনিসগুলো, তাহলে শিখতেছো না কি কারণে? কারণ হচ্ছে যে এই যে উলু বনে মুক্তা ছড়াইলে যেটা হয়, এই যে বায়ুমণ্ডলে ফ্রি অক্সিজেন আছে না, বুক ভরে নিলে কিন্তু শরীরটা এনার্জাইজড হয় না। নিশ্চয় একবারও নেওয়া নাই, কেন? টাকা লাগতেছে না, ফ্রি। আল্লাহ যদি খালি টাইম করে দিত যে নামাজে গেলে ওই সময় শুধু হচ্ছে 5 মিনিট পাবা, তখন বুঝতা যে এটার দাম কত। তাই এই আমরা যে ফ্রি পাইলে যে এই জিনিসটার গুরুত্বটা যে বুঝি না, এটা হচ্ছে তার অভ্যাস। এই খুব খারাপ কালচার। তো এইটা তোমার চেঞ্জ করতে হবে। খাতা কলম নিয়ে তোমাকে বসতে হবে, লিখতে হবে, লেকচার প্রত্যেকটা নোট করতে হবে। এবং তুমি যখন পরীক্ষা দিবা, পরীক্ষা দেওয়ারও সিস্টেম আমি কালকে তো বলবো, আজকে আবার বলতেছি, পরীক্ষা তুমি দিলা ওয়েবসাইটে, কিন্তু তোমার কাছে অবশ্যই একটা ওএমআর থাকবে। ওএমআর হচ্ছে যে আমরা ওই যে গ্রুপে দিয়ে দেবো, ওইখান থেকে প্রিন্ট করে ওই ওএমআর ফটোকপি থাকবে, সুন্দর করে ওইখানেও তুমি দেখাচ্ছ, ওএমআরও দেখাচ্ছ, ওইখানেও দেখাচ্ছ, ওএমআরও দেখাচ্ছ, ওইখানেও দেখাচ্ছ, ওএমআরও দেখাচ্ছ। তাহলে তোমার ওএমআর এর সাথে কানেক্টিভিটিও তৈরি হয়ে গেল, এবং ফাইনালি তোমার জন্য গেম চেঞ্জিং হবে। বুঝাইতে পারছি আমি কি বলছি? তাহলে এই হ্যাঁ, প্রত্যেকটা দিনকে ভালোভাবে কাজে লাগানোর সবচেয়ে সহজ বুদ্ধি, প্রত্যেকটা ঘন্টাকে ঠিকভাবে কাজে লাগা। হ্যাঁ একদম। স্যার আমি সিলেবাসে অনেকটাই স্যার শেষ করছি, কিন্তু এটা কি এখন সব কিছু ভুলে আছে। ভুলে আসছো মানে তুমি রিভিশন দাও নি, তোমার পড়াশোনার ডায়রিয়া শুরু হয়ে গেছে। আমি তো তোমাকে বলছি ইন্টারন্যাশনালি বলাই আছে 70% টাইম হচ্ছে রিভিশন। দিনে যদি তুমি 10 ঘন্টা পরে 7 ঘন্টা রিভিশন, তুমি কয় ঘন্টা রিভিশন করছো? যে ভাই আমি তো 1 ঘন্টাও দিনে করি নাই। তা তুমি তো সায়েন্সের পুরো উল্টা গেছো। এই জন্য তুমি সারাদিন পড়ো, 6 মাস পড়তেছো, পড়ার পরে যে ভাই প্রথম 3 মাস 4 মাস 5 মাস কি পড়ছি খেলে নেই, 1 সপ্তাহ পরে তো 80% বলে যাবা। এটা তো ব্রেইন কতদিন থেকে এই কথাগুলো বলতেছি, তারপর তুমি মানো না। এই যে পরীক্ষা আসতেছে না, যত সামনে পরীক্ষা আসবে দিশা উড়ে যাবে। আমি বারবার বলতেছি, আমি তো জানি দিশা উড়ে যাবে, ওই দিশায় পাবে না। কবে কি ব্যাপার, এত পরিশ্রম করলাম, তখন কান্না কাটি হ্যান ত্যান, যে কি হইলো কিছুই বুঝলাম না। তোমাকে তো বারবার বলছি, তোমার তো পড়াশোনার ডায়রিয়া চলতেছে। তোমাকে বলছি না আমি, যে পড়ার ক্ষেত্রে তুমি যা কিছু পড়বা প্রথম থেকে কন্টিনিউয়াস রিভিশন। এই যে আগামীকাল থেকে আমাদের ফার্স্ট ক্লাস শুরু হবে, কিভাবে ইফেক্টিভলি রিভিশন দেওয়া যায়, এটা কতবার বলছি। রিভিশন দেওয়ার সময় ডান হাতটা মুষ্টিবদ্ধ করে ধরে রাখবা, এবং কি পয়েন্ট যেগুলো লিখছো সেগুলো হচ্ছে দেখে খেয়াল করে ওই পয়েন্টের সাথে তথ্যগুলো মাথায় আনার চেষ্টা করবা।
একটা অধ্যায়ের উপরে সামারি যেটা থাকবে সেটা হচ্ছে দ্রুততার সাথে মাথা থেকে চিন্তা করার চেষ্টা করবে যে এই জিনিসগুলো, এবং যেই জিনিসটা তোমার এক একজনের এক এক জায়গায় হচ্ছে কনফিউশন হবে, সেইটা হচ্ছে বারবার হচ্ছে যে লাল কালি দিয়ে আইসি মানে ইম্পর্টেন্ট এবং কনফিউশন হয়, সেইটা বারবার হচ্ছে রিভিশন দিতে হবে। প্রত্যেক ঘন্টায় 5 থেকে 7 মিনিট, সর্বোচ্চ 10 মিনিট রিভিশন, রাতে ঘুমানোর আগে 30 মিনিট রিভিশন, সকালে ঘুম থেকে উঠে 30 মিনিট। এই তো রিভিশনের ইফেক্টিভ সিস্টেম। তো তুমি কি ফলো করো না তো? কারণ তোমার যে আমি অধ্যায়টা ভালো করে শেষ হবে, তারপরে রিভিশন হবে, ঘন্টু হবে। বুঝতে পারছো? আমি বারবার বলতেছি। হ্যাঁ, আচ্ছা, এই যে অনেকের মাথায় একটা প্রশ্ন যে এইচএসসি 26-এর একাডেমিক প্লাস প্রি মেডিকেল ব্যালেন্স করে পড়বো কিভাবে স্যার? খুব সহজ। আমরা যে এইচএসসি 26-এর যে প্রি মেডিকেলটা, এই যে যেটা 20 তারিখ থেকে শুরু হতে যাচ্ছে, এই কোর্সটা আমরা কিভাবে ডিজাইন করছি, সপ্তাহে মাত্র 2 দিন করে রাখছি। এবং এই কোর্সটা তোমার লাভটা কি সেটা বলি। লাভটা হলো যে তোমার এমসিকিউতে একটা দখল চলে আসবে, এবং তুমি হচ্ছে অনুধাবনমূলক প্রশ্নগুলো ধারণা করে লেখার একটা ক্যাপাসিটি তৈরি হবে। কারণ কি, তুমি জিনিসগুলো বুঝবো, আচ্ছা এটা তো আমি এরকম করে পড়ছি। এবং মেডিকেলের যেই এমসিকিউটা তুলনামূলক মাঝারি মানের এমসিকিউ, সেই এমসিকিউটা A+-এর পরীক্ষায় কঠিন হয়ে যেতে পারে। মানে ওই লেভেলের পরীক্ষার প্রশ্নটা, মানে বুঝো নাই আমার কথা আমি কি বলছি। মেডিকেলে একটা প্রশ্ন মাঝারি মানের কঠিন, সেইটা A+-এর লেভেলের যে প্রশ্নটা, সেটা উচ্চ স্তরের কঠিন হয়ে যায়। তাহলে এইখানে যখন তুমি মাঝারি লেভেলের ওই জিনিসটা প্র্যাকটিস করে গেছো, তখন ওই A+-এর যে পরীক্ষা, যেটা জুন মাসের 25 তারিখ থেকে শুরু হওয়ার কথা, ওইটা তুমি ইনশাল্লাহ হবে ভালো করতে পারবা। হ্যাঁ, এটা খুব ইজি জিনিস। দৈনিক একটু করে 30 মিনিট করে টাইম দাও প্রি মেডিকেলের জন্য, আর এই টাইমটা তো তোমার এমসিকিউতে বাঁচাবে। এবং A+-এর পরীক্ষায় ভালো করে কারা? যারা এমসিকিউতে ভালো করে, যারা ইংরেজিতে ভালো করে। এই তো সাবজেক্ট এইগুলো, সায়েন্সের সাবজেক্টগুলো তোমার ইংরেজিতে মানে এমসিকিউতে ভালো করতে হবে, আর এখানে ইংলিশে ভালো করতে হবে। এটা তো কঠিন না। প্রত্যেকদিন তুমি 30 মিনিট টাইম, প্রত্যেক নামাজের সময় 5-10 মিনিট করে টাইম বের করলে 50 মিনিট টাইম হয়ে যায়। কিন্তু তুমি তো রেগুলারিটি মেনটেন করো না, এই জন্য তুমি রেজাল্টটা ভালো করতে পারো না। ইজি A+ এইচএসসি 26। আচ্ছা, আমি একটা জিনিস বলি, বাংলাদেশে তো বহুগুলো কোর্স আছে, করো না কেন অন্যগুলা? দেখো যে মজাটা কি। আমরা তো পড়াটা কতটা সহজ করে দিছি, এটা পরীক্ষার হলে গেলে বুঝতে পারবা। এই যে এবার ফুল সিলেবাসের পড়া না, ফিজিক্সের যেদিন 10টা চ্যাপ্টার 11 চ্যাপ্টার পরীক্ষা হবে, বায়োলজি যেদিন 12টা চ্যাপ্টারের, দিশা উড়ে যাবে। দেখবা যে রিভিশন করতে পারে আল্লাহ, কি অবস্থা। তাহলে ওইটার জন্য আলাদাভাবে ওইভাবে নিজেকে তৈরি হইতে হবে, যে প্রথম থেকে আমি যা পড়বো রেগুলার রিভিশন। এটা না করলে তো পারবা না। বুঝতে পারছি আমি কি বলছি? হ্যাঁ, তাহলে এই জিনিসগুলো ভালো করে মাথায় নিতে হবে। তো এইটা হচ্ছে যে খুব ইম্পর্টেন্ট। এবং আরেকটা জিনিস যেটা বলতেছি সেটা, স্যার কালকে থেকে লাইভ সামারি কখন কখন কিভাবে করব? লাইভ সামারি তো খুবই সহজ। সামারি অলরেডি কিন্তু আগামীকালকের যে ক্লাসের, সেটা সামারি দিয়েছে, সুন্দর করে দেখো তো। সামারি গ্রুপে জয়েন হয়েছে নিশ্চয়, সেখান থেকে চমৎকারভাবে হচ্ছে নোট ডাউন করে ফেলো। সামারিগুলো সাধারণত তুমি চেষ্টা করবা, তোমার সপ্তাহে তো হচ্ছে 4 দিন লাইভ ক্লাস, তাহলে অফ ডে রয়েছে 3 দিন। 3 দিন ঠিক দুপুর 2টা থেকে শুরু করে তুমি হচ্ছে বিকাল 5টা পর্যন্ত যে টাইমটা, এটা সবচাইতে মানে অথর্ব টাইম আমি বলি। বেশিরভাগ আনপ্রোডাক্টিভ কেমন কেমন করে ব্যবহার হয়েছে, ওই টাইমটা তুমি সামারি করে ফেলো। আর লাইভ ক্লাস 2:30টার দিকে শুরু হবে, সপ্তাহে 4 দিন, রবি মঙ্গল বৃহস্পতি শুক্র। তাহলে লাইভ ক্লাসের টাইমে সুন্দর করে লাইভ হচ্ছে যে ক্লাস করলা। লাইভ তো প্রত্যেকটা সেকেন্ডে তোমার প্র্যাকটিসের মধ্যে তোমার সুন্দরভাবে কমপ্লিট হয়ে যাবে। তাহলে সামারি আর এটা করে ফেললে, হ্যাঁ, তাহলে সামারি গ্রুপে ক্লাস দেওয়া হয়েছে। হ্যাঁ, ওই সামারি করে লাইভে জয়েন। হ্যাঁ, তাহলে ওই সামারি করতে হবে। করে এখন যদি তুমি কও যে ভাইয়া ওই সামারি আমি করবো না লাইভে, তাহলে করো ওই লাইভে। তাইলে হচ্ছে 20টা প্রশ্ন সলভ করাইতে তোমার 2 ঘন্টা চলে যাইত। এমন একটা সিস্টেম বানাইছি, যেই সিস্টেমটার কারণে তোমার প্র্যাকটিসও বেশি হবে, তোমার পড়ে মজাও লাগবে, তোমার রিভিশনও হবে, দৈনিক 4টা করে সাবজেক্টও হবে, 5টা করে টপিকসও হবে। এই সায়েন্টিফিক সিস্টেমটা এত সোজা। হ্যাঁ, আবরার ফুয়াদ, এটা আবরার ফুয়াদকে যেটা সেদিন একটু রাগ হয়েছিলাম, এই দেখো তো আবরার ফুয়াদ। তারপরে তোমাদের হচ্ছে যে আরো ইংলিশের হচ্ছে সামারি, তোমাকে সেদিন একটু মেজাজটা গরম হয়েছিল। কেন গরম হয়েছে সেটা একটু ব্যাখ্যা করি। তুমি আসছো এই সময় ভালো। দেখো ইংলিশে এই যে তোমার গালিব, দেখো ইংরেজিতে কিন্তু গতবার হিউজ নাম্বার পেয়েছে। ওকে জিজ্ঞেস করে দেখো তো ও কি করছিল। আমি যা প্র্যাকটিস করাইছি এগুলো থেকে পড়ে সে কত নাম্বার পাইছে তোমার কাছে শুনে দেখো। সম্ভবত তার নাম্বার আমার একজ্যাক্টলি যদি খেয়াল না হয় 168 172, আমার একজ্যাক্ট খেয়াল নেই। তার মানে এত নাম্বার যে সে পাইলো, যেই অনুযায়ী আমরা তোমাকে প্র্যাকটিস করাইছি, যেই অনুযায়ী এই অনুযায়ী তো সে পাইলো। তাইলে তুমি না পাওয়ার কারণ নাই। হ্যাঁ হ্যাঁ, শুধু কমার্সে যারা ইংলিশ সামনে যে কোর্স আসতেছে ইজি ইংলিশের A+-এর, সেটা করতে পারবে। ওকে, তাহলে যে জিনিসটা
আজকে কি বলতেছি আগে শোনো। তাহলে এই যে গালিবের সাথে কথা বলে হতো যে কীভাবে আমরা পড়াইছি, ও তো ইংলিশটা যে এত ভালো করলো আলহামদুলিল্লাহ, সেই ইংলিশটা মানে যেই জিনিসগুলো আমরা পড়িয়েছি সেই জিনিসগুলো প্র্যাকটিস করতে হবে, সেগুলো রিভিশন দিতে হবে। সেই অনুযায়ী তোমার হচ্ছে যে কিছু জিনিস তো তোমার এই যে প্যারাগ্রাফ রাইটিং, স্টোরি রাইটিং, রাইটিং যে পার্টটা, এইটা তো তোমার লেখার প্র্যাকটিসের উপরে। এই যে আমি যে বলার একটা প্র্যাকটিস, এরকম লেখার প্র্যাকটিসের উপরে তো তোমার ওই রাইটিং অংশটা তুমি ভালো করবে, তাহলে ওই জিনিসটা করতে হবে। তো এই জন্য ওই জায়গাতে তোমরা স্যার আমার স্যার ফিজিক্স পড়তে ভালো লাগে না, আপনার পড়ার জন্য। ও আচ্ছা, ফিজিক্স পড়তে সবগুলো ইনশাল্লাহ কোন গ্রুপের আমি জানি না তোমাদের স্টুডেন্ট এইভাবে। তাহলে জিনিসটা বুঝাইতে পারছি আমি কি বলছি? প্রত্যেকটা জিনিসের টিচারের দায়িত্ব যেটা সেটা তো আমি করব, স্টুডেন্টের দায়িত্ব কি সেইটা টিচারের উচিত বুঝাই দেওয়া। যে ভাই রাইটিং দৈনিক 5টা করে বাক্য লেখো, 10টা করে লেখো, তাহলে ইনশাল্লাহ আস্তে আস্তে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন কীভাবে প্র্যাকটিস করবো? আর প্রত্যেক দিন আমি তোমাকে বলি যে ইম্পর্টেন্ট যে ইয়াগুলো থাকে সেগুলো খুব ভালো হয়। যে দৈনিক আমি একটা হচ্ছে স্টোরি রাইটিং লিখলাম, কোনো দিন একটা হচ্ছে যে আমি বলা যেতে পারে লিখলাম, ইনফর্মাল লেটার লিখলাম মানে অ্যাপ্লিকেশন। কোনো দিন হচ্ছে আমি একটা হচ্ছে এডিটোরিয়াল পত্রিকা লেখার জন্য একটা লিখলাম। লিখতে হবে, বলার কিছু নাই, লিখতে হবে। তুমি একটা করে তুমি লেখো, লিখলে আস্তে 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 তুমি দেখবা যে তোমার এই বিষয়ে দখল চলে আসবে। ঠিক আছে? তাহলে এই জিনিসটা রেগুলার করে রিপ্লাই দেন, কুইজের রিপ্লাই। মেট্রিকের জন্য আমাদের সামনে কোর্স আসবে, ওই কোর্সগুলো ওগুলো আমার ছোট বোন যে আছে, ওগুলো আমাদের ছোট বোন যারা আছে ওরা পড়াবে। গালিবদেরকেও ওগুলো আমরা দেবো। আমি গালিবের পড়াটা দেখিনি এখনো, তবে মনে হয় ভালোই পড়াবে। মেডিকেল সেকেন্ড টাইম। তাহলে দেখো সামারি আগে করে ফেলো, সামারি দেখো যে ফিজিক্সের PL1 দিয়ে রাখছে বোধ হয়, তাহলে ওটাকে নোট ডাউন করো। লাইভে তো আমি পড়াবোই তো, কিন্তু তুমি সামারিটা করে ফেললে তোমার পড়াটা একদম ইজি হলো। তখন লাইভে তুমি আমার সাথে সাথে গেলা যে আচ্ছা এখানে বুঝি নাই বললা, আমি বুঝাই দিলাম। কিন্তু তুমি মূর্খ হয়ে বসে আছো, সামারি করো নাই, তখন তো তুমি ওই যে মূর্খ, কিন্তু আমি তো কিছুই পারি না, এই জিনিসটা যাতে না হয়। হ্যাঁ হ্যাঁ, জি স্যার টেস্ট এক্সামে আপনি যেখান থেকে ওগুলোই আসবে, আপনার 60%-এর বেশি আসা উচিত। যাই হোক, টেস্ট পরীক্ষার কথা। হ্যাঁ স্যার আমার সিলেবাস 30% ইজি হয় নাই, শেষ হয় নাই, এখন কি স্যার এই কোর্সটা এনরোল করা ঠিক হবে? আচ্ছা, এই যে মেডিকেলের যে কোর্সটা, এটা আমরা বলি এখন থেকে মেডিকেলের কোর্সগুলো আমরা একদম গেম চেঞ্জিং। 27-এরও যে ফ্রাইডে মেডিকেল সেদিনও বলতে আগে 26টা বলি। দেখো 26-এর ক্ষেত্রে আমরা এখন থেকে যেটা করছি, আমরা খুব চিন্তা করছি যে মেডিকেলের কোর্স আমাদের বাংলাদেশে নাম্বার 1, মানে সব যোগ করে আমাদের 30% হবে না ইনশাল্লাহ। এই জন্য আমরা চাই যে মেডিকেলের সবচেয়ে সেরা রেজাল্টটা আমরা একটা স্টুডেন্টে যাতে করতে পারি, এই জন্য আমরা যেটা করছি, আমরা তো রেগুলার মেডিকেল পড়াই, প্রত্যেক দিন পড়াই। তা আমরা যে জিনিসটা করছি সেটা হচ্ছে যে HSC 2026 সুপার কমান্ডো মেডিকেল ব্যাচ, এইটার 26, তার মানে যেটা জুনের 25 তারিখে পরীক্ষা শুরু হবে, জুলাই মাসে পরীক্ষা হবে, আগস্টের থেকে হচ্ছে তাদের ওই যে প্র্যাকটিক্যাল শেষ হয়ে সুপার কমান্ডোর ক্লাস শুরু হবে আগস্টে। তবে আগস্টে হ্যাঁ, এখন থেকে আমরা এই যে আজকে থেকে আমরা অলরেডি অনেকে ভর্তি হয়ে গেছে। আগে যারা ভর্তি হয়েছে, যত আগে ভর্তি হয় তত লাভ করে। হ্যাঁ, যত আগে ভর্তি হয় তত লাভ। তাহলে জিনিসটা কি তোমার? জিনিসটা হচ্ছে এই HSC 2026-এর সুপার কমান্ডো মেডিকেল ব্যাচে এখন আমরা যে প্ল্যানিংটা করেছি, এইটাতে প্রি মেডিকেল প্রোগ্রাম উপহার হিসেবে সম্পূর্ণ ফ্রি দেবে। এইটা আবার কেমন হয়? একদম কমপ্লিটলি ফ্রি। কারণ আমরা দেখছি অনেক স্টুডেন্ট জাস্ট হচ্ছে যে যেটা হয়েছে যে সেটা হচ্ছে যে সে ঠিক ডিসিশন নিতে পারে নাই দেখে বিভিন্ন জায়গায় দেখা গেছে 20,000, 15,000, 22,000 টাকা দিয়ে ভর্তি হয়েছে, হওয়ার পরে ক্লাস কিছুই বুঝে নেই, টাকা টুকা গেল, সব শেষ। তাহলে তোমার হাতে এখন সুযোগ। আমরা যেটা এবার খুব ভালোভাবে এটা একটা প্ল্যানিং করছি, আমরা প্ল্যানিংটা হচ্ছে এরকম যে একটা স্টুডেন্ট এই প্রি মেডিকেল প্রোগ্রাম যেটা, এইটা একদম এই যেটা 20 তারিখ থেকে এটা কমপ্লিটলি তার জন্য উপহার, একদম উপহার দেবে, একদম পুরোটাই উপহার। এবং তার হচ্ছে যে HSC 26-এর যে সুপার কমান্ডো মেডিকেল ব্যাচ, তার মানে সে এইটাতে আমরা এখন থেকে একদম ভর্তি নিয়ে নিচ্ছি একদম। এইটা আমরা কোনোবার করিনি, এই বছর থেকে আমরা করছি। এবং এইটাতে যেটা হ্যাঁ, এইটার জন্য যেমন গালিব মাহমুদ বলছে নিয়মিত পড়াশোনা, বেসিক ক্লাস। গালিবকে একটু বলি এখানে, ও যেটা বলছে ঠিক আছে, কিন্তু এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে। ফিজিক্সের ক্ষেত্রে বেসিক দিয়া তোমার কাজ হবে 20%, 80% প্র্যাকটিস। কেমিস্ট্রির ক্ষেত্রে 80% বেসিক কনসেপ্ট, 20% প্র্যাকটিস করলে হবে। বায়োলজির ক্ষেত্রে 90% জানা লাগবে, 10% প্র্যাকটিস করলে হবে। ফিজিক্সের ক্ষেত্রে এবং ইংলিশের ক্ষেত্রে বিশেষ করে এই দুইটা সাবজেক্ট, ফিজিক্স এবং ইংলিশ, এই দুইটার ক্ষেত্রে কেউ যদি সব জানে
কিন্তু প্র্যাকটিস না থাকে সে ভালো করতে পারবে না। তো এইগুলো নিয়ে আমরা কথা বলবো, ঠিক আছে? তো এই জিনিসগুলো আস্তে আস্তে আমরা আসবে। এইখানে যে মূল ব্যাপারটা যে হচ্ছে যে একজন বলতেছে যে গালিব মাহমুদ ইংরেজি কিভাবে পড়বে। হ্যাঁ, গালিব বলুক কিভাবে পড়া উচিত। স্যার ফিজিক্স কি স্যার তপন স্যারের বই পড়লে হবে না? আচ্ছা, ফিজিক্সের তুমি তপন স্যারের বই পড়ো, ইসাক স্যার যেইটাই পড়ো সেইটাই হবে, কোনো সমস্যা নেই। তোমার মূল ব্যাপারটা হচ্ছে যেই জায়গা থেকে প্রশ্ন আসবে সেই জিনিসটা। ফিজিক্স না স্যার, এসএসসি এর কথা বলছো, মেট্রিকের। আচ্ছা, মেট্রিকের কথা আমি বলি না, ও মেট্রিক, আমি হচ্ছে ইন্টারের এগুলোর কথা বলছি। যেই স্যারেই পড়ো কোনো সমস্যা নেই, ডাজ নট ম্যাটার। তোমার এখানে যে জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো যে ভাইয়া আমার যেটা প্রশ্ন আসবে সেটা যাতে আমি আনসার করতে পারি। এমসিকিউতে 25টায় ভালো করতে হবে 25, সিকিউ 8টার মধ্যে 5টা। এখন এইটা করার বুদ্ধি কোনটার ক্ষেত্রে কি সেটার আমি একটা শর্টকাট বলছি, এটা নিয়ে পরে বলবো। আচ্ছা, যে জিনিসটা তারপরে এইচএসসি 2026 সুপার কমান্ডো মেডিকেল ব্যাচ, যেটা তোমার প্র্যাকটিক্যালের পরে প্রথম থেকে যেটা শুরু হবে, এখনো তো রুটিন দেয়নি এইচএসসি 26-এর, তাদের এখন থেকে ভর্তি শুরু হয়ে গেল। আর যারা এই যে তার মানে কি এমন একটা সিস্টেম, এই যে তোমার যে এখন প্রি মেডিকেল প্রোগ্রাম বিস্তারিত, এটা পুরোটাই উপহার। এবং তুমি দেখো তো, মিলাও তো আমাদের ক্লাস আর অন্য সবগুলো কোচিংয়ের ক্লাস তুমি মিলাও। হ্যাঁ, যে দেখো যে তোমার হচ্ছে যে বেসিক জিনিসে ফোকাস দিতে হয়, নিয়মিত প্রতি। হ্যাঁ একদম, এই যে রেগুলার প্র্যাকটিস সবগুলোর ক্ষেত্রে এই ফর্মুলা। ওকে, আচ্ছা, তাহলে আমি জিনিসটা বুঝাইতে পারছি। আচ্ছা, তাহলে সুপার কমান্ডো মেডিকেল ব্যাচ, মেডিকেলে ভাইয়া যার স্বপ্ন একাডেমি, নাবিল একাডেমি তোমার জন্য লাইফ চেঞ্জিং, একদম ক্লিয়ার কাট কথা। এইখানে তোমাকে হচ্ছে যে তুমি তোমার যদি সর্বোচ্চ রেজাল্ট বের করতে চাও তাহলে এইখানে। এবং সুপার কমান্ডোর তো বৈশিষ্ট্যই বুঝে ফেলছো, প্রতিদিন 4টা সাবজেক্ট, তার মানে সুপার কমান্ডো মানে যেটা ইয়াতে। তাহলে ভাইয়া যে আমি এখন যে প্রি মেডিকেল, এটা পুরোটা উপহার। প্রি মেডিকেল আমরা যেটা করবো, প্রতি সপ্তাহে 2 দিন করে থাকবে, 2 দিন হচ্ছে 2টা 100 নাম্বার করে পরীক্ষা নিব। এবং আমাদের টার্গেট রয়েছে প্রি মেডিকেলে ইনশাল্লাহ এই মাসের যে 20 তারিখ থেকে যেটা শুরু হতে যাচ্ছে, এটা মাস কি ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে মাসের 10 তারিখের মধ্যে একবার আমরা পুরো সিলেবাস শেষ করব। এখন অনেকের যে ভাই আমি যদি হচ্ছে দেখা যাচ্ছে যে এখন একটু কম করলাম, ভাই আমি কথা, তুমি যদি কম করো না করার চাইতে লাভবান হবা। কিন্তু দৈনিক 30 মিনিট টাইম দিলে তুমি সত্যি কথা দেখো A+ বহু স্টুডেন্ট পাবা, কিন্তু অ্যাডমিশনে যদি ভালো করতে না পারো ভাই, লাইফটা খুব একটা অসাধারণ হবে না। চান্স পাওয়ার পরে কত মজা লাগে এবং তোমার গার্ডিয়ান থেকে শুরু করে সবাই কতটা খুশি হবে, তোমার কতটা ভালো লাগবে সেটা বুঝো না। এই যে এখন আন্দাজে টাইম লস করতেছো, কি কারণে রে বাবা? বন্ধু বান্ধব কিছু হবে না, কোনো লাইফের কিছু কম হবে না। ভালো জিনিসের সাথে থাকো, পড়াশোনাতে টাইমটা দাও, আব্বা আম্মা খুশি হবে, ওদের মনটা চাঙ্গা থাকবে, বেশি দিন শরীর স্বাস্থ্য ভালো থাকবে, ওরা ভালো থাকলে তো তোমার অটোমেটিক ভালো লাগবে। হ্যাঁ ঠিক আছে, তো এই জিনিসটা ক্লিয়ার করো, বুঝাইতে পারছি? আর এটা কি 27-এর, হ্যাঁ 27-এর যে ফ্রাইডে মেডিকেল কোর্স, সেইটারও আমরা এটা একটা অভিনব ওই 27-এর ক্ষেত্রেও করছি, ভেরি নাইস। মানে আমরা এখন থেকে এমন একটা সিস্টেম নিয়ে আসছি, ইনশাআল্লাহ তুমি সারা দেশে মিলাও। এবং যারা এই যে এখন যে ভর্তি হইলো, সে এই যে 26-এর সুপার কমান্ডো মেডিকেল ব্যাচ, সে কিন্তু প্রি মেডিকেলটা পুরোটা উপহার হিসাবে পেয়ে গেল, একদম ফুল। এটা তার মানে তার পুরো উপহার। এখন সে হচ্ছে যে ওই প্র্যাকটিক্যালের পরে ভর্তি হইলে যেটা, সে আগে ভর্তি হইলো, আগেরগুলো পুরোটাই উপহার। এবং মজার ব্যাপার, সে 22টা বই নিয়ে এখন থেকে পড়তে থাকলো, অ্যাডমিশনে সে এরকম কম্পিটিটিভ পরীক্ষা আঁকায় রাখলো। তো এর চেয়ে সহজ বুদ্ধি আর কি আছে? বুঝাইতে পারছি আমার কথা আমি কি বলছি? হ্যাঁ, প্রত্যেকে। এবং আমি বারবার বলছি যে ভাইয়া মেডিকেলের ক্ষেত্রে মানে নাবিল একাডেমির সুপার কমান্ডোর সাথে কাউকে মিলাইতে যাবে না, মিলাবা না। এটা মিলানো মানে তুমি বুঝো না। এবং বলছি তো সব কোচিং এর ক্লাস দেখো, দেখো যে জিনিসটা কিরকম, তাইলে বুঝতে পারবা। এই যে আগামীকাল থেকে যে সেকেন্ড টাইম পড়াবো, ওরা নিজেরাই বুঝতে পারবে যে পড়া কাকে বলে, ইনশাল্লাহ কিভাবে পড়াইতে হয়। সব কোচিং এ কি হয়েছে, খালি বই দাগাই দিছে, আসিয়া গল্প গুজব করে টাইম লাগে। আর আমরা দেখি যে কতগুলো জিনিস কালকে একদিনে যেটা পড়াবো, অন্য জায়গায় তার 1 সপ্তাহ পড়া হবে না ইনশাল্লাহ, একদিনে। কেন? কারণ আমরা তো এটা বিষয়ে এক্সপার্ট, স্কিল্ড, আলহামদুলিল্লাহ। যে পড়াবো নিজেই দেখতে পাবে যে একদম এসএসসি 28 ভাই, এসএসসি 8 ভাই কলেজের টেস্ট এক্সাম প্র্যাকটিসের জন্য চাপ দিচ্ছে, কি করব? আচ্ছা, কলেজ নিয়ে আমাদের কোনো কথাই আমি কই না, এক একজনের কলেজ এক এক রকম। আমার কথা হইলো ভাইয়া, তোমার যে মেডিকেল স্বপ্ন থাকে নাবিল একাডেমির সাথে সবগুলো মিলায় ঠিক ডিসিশন নাও। এবং ঠিক ডিসিশন নিলে তুমি একই পরিশ্রমে 15-20 নম্বর ইনশাল্লাহ বেশি পাবা। এবং এইচএসসি 26-এ সুপার কমান্ডো মেডিকেল ব্যাচ এখন থেকে ভর্তি শুরু, এবং প্রি মেডিকেল প্রোগ্রাম উপহার হিসেবে সম্পূর্ণ ফ্রি। ক্লিয়ার? বুঝাইতে পারছি আমি কি বলছি? একদম কমপ্লিটলি ফ্রি, নিজেকে রেডি করে ফেলো।
একদম। আর এইচএসসি 27-এর যেটা ফ্রাইডে মেডিকেল প্রোগ্রাম, সেইটার আল্লাহ যদি বাঁচায় রাখে ইনশাল্লাহ সহি সালামতে আগামীকালকে যে 8 তারিখ, আগামীকালকে এইটার আমরা হচ্ছে করব, এটাকে যেটা বলে যে কোর্স লঞ্চিং করবো ইনশাল্লাহ 27-এর যে ফ্রাইডে। স্যার 26 ব্যাচ এখানে প্রোগ্রাম স্যার, কেমিস্ট্রি ফার্স্ট পেপার স্যার, ল্যাবরেটরি স্যার, নিরাপত্তা স্যার, এটা কি এটা কি পল ভঙ্গি ব্যালেন্সের ম্যাথ একটু, এটা তো আমি লাইভে কয়েকবার দেখালাম পল ভঙ্গি ব্যালেন্সের এই যে আচ্ছা ঠিক আছে বলছো যেহেতু, ওকে ফাইন, বুঝতে পারছো। আচ্ছা দেখো যে তোমাদের এই যে আজকেও ভিডিও দিয়েছে, প্রত্যেকদিন আমরা দেখো আমরা একটা কোর্স ভালোভাবে শেষ না করে অন্য কোর্স শুরু করি না, একদম ভালো করে শেষ না হওয়া পর্যন্ত দরকার নেই আমাদের কথা হচ্ছে যেই জিনিসটা দিব ওইটা যাতে অন্য জায়গায় না পাই ইনশাল্লাহ। ফিয়ামানিল্লাহ লাইলা আক্তার, যেটা আল্লাহ ইনশাল্লাহ আশা করি আমাদের চাইতে আল্লাহর রহমতে ওনারা আপনার বাচ্চা ইনশাল্লাহ ভালো কিছু করবে ইনশাল্লাহ। চিন্তা মায়েরা যেভাবে করে বাচ্চার মধ্যে অনেকটা ওইটা যায়। নিজে খালি সততার সাথে অনেস্টির সাথে চলতে হবে, কোরআন হাদিসের সাথে সম্পর্ক, আর মনটা পরিষ্কার রাখতে হবে, বাস। তাহলে ইনশাআল্লাহ একদম অসাধারণ কিছু হওয়া সম্ভব ইনশাআল্লাহ। হ্যাঁ, ও আচ্ছা, এখানে কস্টিংটা ভেরি নাইস। আচ্ছা এটা দেখি, প্রি মেডিকেল প্রোগ্রাম তো উপহার হিসেবে সম্পূর্ণ ফ্রি, ভেরি নাইস। প্রি মেডিকেল প্রোগ্রামের ক্লাস শুরু হচ্ছে 20 ফেব্রুয়ারি 2026। তার মানে তুমি সুপার কমান্ডো মেডিকেল ব্যাচের যেটা মানে এইচএসসি টেস্ট আর তোমার প্র্যাকটিক্যালের পরে শুরু হবে, সেটাতে তুমি ভর্তি হচ্ছ। প্রি মেডিকেলটা সম্পূর্ণ তোমার জন্য ফ্রি। এখানে তুমি দেখো যে সুপার কমান্ডো ব্যাচের কোর্স ফি, কোর্স ম্যাটেরিয়াল ছাড়া 14,990, স্পেশাল অফার দিয়ে 6,500। দুইবারে যদি শোধ করো তখন 500 টাকা বেশি দিতে হবে। সুপার কমান্ডো ব্যাচের কোর্স ফি, কোর্স ম্যাটেরিয়াল 20টি বই সহ 19,490, পুরা অফার রাখছি আমরা 9,490। দুইবারে কোর্স ফি দিলে 500 টাকা বেশি। সুপার কমান্ডো ব্যাচের কোর্স ফি, কোর্স ম্যাটেরিয়াল 22টি বই সহ 19,990, অফার আছে 9,990। কোর্স ফি দুইবারে পরিশোধ করার সুযোগ আছে, দুইবারে করলে 500 টাকা বেশি। আর একটা জিনিস, এইটা যদি তুমি হচ্ছে অফিসে সরাসরি ভর্তি হও তাহলে তো এই টাকায়, আর যদি তুমি ওয়েবসাইটে ভর্তি হও তাহলে ওয়েবসাইটে হইতে পারবা, আর যদি তুমি হচ্ছে বিকাশে করো তাহলে তখন তোমার বিকাশ বা নগদের যে পেমেন্টটা সেটা দিতে হবে। আর বই কুরিয়ারের মাধ্যমে যাবে, হোম ডেলিভারির চার্জটা কিন্তু তোমাকে দিতে হবে। ক্লিয়ার কাট কথা, একদম বুঝাইতে পারছি একদম। জিনিসটা দেখো যাবে একদম সুপার কমান্ডো। এবার দেখো যে জিনিসটা আরো কিরকম হয়। মেডিকেল ভাই আমি বলছি, আমরা মেডিকেল নিয়ে আমরা ডেডিকেটেড, মেডিকেলের সাথে কোনো কিছু মিলাইতে যাবা না, বুঝাইতে পারছি। এইটার কোর্সের সিস্টেমটা আলাদা, অন্য কথা আর পড়তে ভালো লাগবে না, পুরা মেডিকেল ফোকাস। যে মেডিকেলের যেভাবে বানিয়েছি আমরা সবকিছু, এটা জাস্ট আনবিলিভেবল, আনথিঙ্কেবল, এটা চিন্তারও বাইরে ইনশাল্লাহ। হ্যাঁ ভালো আছি ইনশাল্লাহ। হুমায়রা রহমু কেমন আছো তুমি? হ্যাঁ, তোমার হচ্ছে যে কি অবস্থা পড়াশোনার জানাতে পারো, ওকে তাইলে। এবং হুমায়রা রহমু কিন্তু গতবার আমাদের কাছে পড়ছে, হয়তো অল্পের জন্য মেডিকেল হয়নি। ওকেও আমি বলি যে সেকেন্ড টাইম আমাদের কাছে পড়ার আগে অন্য সব জায়গায় দেখো, যত কোচিং আছে, রেটিনা, প্রাইমেট, উদ্ভাস, উন্মেষ, মেডিকো, মেডিলজি, ব্যাটল সবেল, সব জায়গায় দেখো। দেখে যদি দেখো যে আমাদের সাথে কোথাও ভালো, এখানে পড়ো। দেখো সবার জন্য আমাদের সেম ইনস্ট্রাকশন। ওই গালিবকেও কিন্তু আমি বলছি যে সবগুলো কোচিংয়ে যাও, হয়তো যাওয়ার আগেই ভর্তি হয়ে গেছে বহু জায়গায় না, ওদের রেটিনায় গেছিল আর কোথায় জানি কি পড়াইছে, ওকে জিজ্ঞেস করে দেখে। যদিও অ্যাপ্রন ট্যাপ্রন পরে ছবি দিয়ে দিচ্ছে, সুন্দর ছবি, সমস্যা নাই, ওটা আমি বলছি যে দেওয়া যাবে, ঠিক আছে। কোনো কোচিং তো আর আমাদের কম্পিটিটর না, ওরা ওদের কাজ করতেছে, আমরা আমাদের কাজ করতেছি। তাই এই জিনিসটা খুব ইন্টারেস্টিং। তা আমরা একদম ক্লিয়ার কাট করতে চাই মেডিকেলের ক্ষেত্রে যে ভাইয়া তুমি আমাদের মেডিকেলের 22টা বই আর 20টা বই, হ্যাঁ 22টা বই সহ কেউ ভর্তি হতে পারে, কেউ 20টা বই সহ ভর্তি হতে পারে, ঠিক আছে। আমাদের তো আসলে মেডিকেলের জন্য ভেরি নাইস। আমরা সামনে আমাদের মেডিকেলের আসলে টোটাল বই মানে এটা নিয়ে এমন বানাইছি আমরা, 25টা আছে। ওই যে সলভ অ্যান্ড সাকসিড ওই 3টা সহ দেওয়া লাগতো, এটা এখন থেকে 25টা বই হিসাবে সামনে আমরা দেবো। 25টা বই হলে তখন আবার 1,000 টাকা বেড়ে যাইতো, ঠিক আছে। এখন তুমি যেটা নিতে চাও নাও, বুঝতে পারছো আমার কথা? এই অনুযায়ী 22টা বই আর 20টা বই বললাম, তো 6টা প্র্যাকটিস বুক, 6টা কোশ্চেন ব্যাংক, 612, 6টা ডাইজেস্ট, 318, ইংলিশের একটা বই 19, জেনারেল নলেজ বাংলাদেশ একটা 20, জেনারেল আন্তর্জাতিক একটা 21, তারপর হচ্ছে মানবিক গুণাবলী একটা 22। আর যে 25টার এখন আমরা এটা ঠিক আছে 22টায় আপাতত, ওই সলভ অ্যান্ড সাকসিডের 3টা, ওইটা সহলে তো 25টা। তারপরে আবার শেষে সুপার সাজেশন আমরা করি, মডেল টেস্ট। ভাই মেডিকেল নিয়ে আমরা বলছি না, নাবিল একাডেমি মেডিকেল নিয়ে এমন গবেষণা করছে, এটা অন্য সব যোগ করে বলছি তো, এটা নিয়ে আমরা প্রত্যেক দিন কাজ করি। এজন্য আমাদের সাথে এটা নিয়ে কারো মিলায় লাভ নেই, এটা আমাদের প্যাশন। আমরা চাই যে একটা ফ্যামিলির ছেলে মেয়ে যার আগ্রহ আছে জীবনে ভালো কিছু করতে চায়। বাংলাদেশে তো একটা সোশ্যাল স্ট্যাটাস, যদি স্ট্যাটাস সবার আমি কই ভালো আলহামদুলিল্লাহ,
যে সে যে জায়গায় লাইফ লিড করে সেটা থেকে যদি উপরের স্তরে আসতে যায় তাহলে পড়াশোনার চেয়ে আর কোনো অস্ত্র নাই। তো এই পড়াশোনাটা করে তার মধ্যে যদি কেউ ডাক্তারিতে চান্স পায় লাইফটা চেঞ্জ হবে। তাহলে এই জিনিসটা দুইটা বই তো বললাম, একটা হচ্ছে আন্তর্জাতিক বিষয় বলে, একটা হচ্ছে মানবিক গুণাবলী, ওই দুইটা। স্যার ভালো আছি স্যার, পড়াশোনার তো স্যার এখনও শুরু করি না, আপনার সেকেন্ড টাইমে করবো স্যার, বাট স্যার মানি এখনও ম্যানেজ করতে পারছি না, আশা করি স্যার কিছুদিনের মধ্যে ভর্তি হয়ে যাবো আপনার কাছে তবে হুমায়রা আহমদ তুমি আমাদের এখানে ভর্তি হওয়ার আগে অন্যগুলোও দেখবা, অফলাইন লাগে না অন্যগুলোও। হ্যাঁ গালিব, অফলাইন লাগে না। হ্যাঁ গালিবকেও কিছু ওই যে দেবো হচ্ছে যে তোমাদের কিছু প্রশ্নের ও উত্তরের ওকে সেট করব। আমি আবার নিজের লোক ছাড়া কাউকে কোনো কিছু দেই না নর্মালি, কারণ হচ্ছে যে এই যে খুচুর খাচার এগুলো ভালো লাগে না, দেখে ওকে দিব, ও ভালোই পড়াশোনা করছে ইনশাল্লাহ। হ্যাঁ ওই অফলাইন ব্যাস ভাই, অফলাইনে তুমি আমার ক্লাস পাবা না, তোমার নোবেল স্যারের ক্লাস পাবা না। ওই অফলাইন বাংলাদেশে অন্য কোচিংগুলোরও যে আদামরা কন্ডিশন আমাদেরও, টিচার ট্রেনিং দিয়েও বানাইতে পারি না, ওই একই হয়। পড়াইতে গেলে আসি কয় বই দেখি দেখায়, তাহলে কাম নাই। অফলাইনের যদি স্বপ্নে এখনো থাকো, এটা হচ্ছে ফালতু একটা স্বপ্ন, ওই স্বপ্ন বাদ দাও। মেসি ম্যারাডোনার খেলা দেখতে গেলে অনলাইনে দেখো, 1 নাম্বার পড়া, বুঝাইতে পারছি? তাহলে এই জিনিসটা একদম ক্লিয়ার করো। এবং প্রত্যেকের জন্য যেটা জিনিস বলি ভাইয়া, আমাদের ক্লাস দেখো, তুমি সবগুলো কোর্সের ক্লাস দেখো, দেখলে তো বোঝা যায়। তোমার তো ব্রেন আল্লাহ দিয়েছে, তুমি বুঝো না যে কোনটাতে তোমার পড়া ভালো লাগতেছে, কোনটা তোমার জন্য হচ্ছে পজিটিভ, এটা বোঝার আইকিউ আছে না? বহু ক্লাস তো আমাদের আছে। আগামীকাল থেকে তো আমরা প্রাইভেট গ্রুপে নিব, তার আগে তো অনেকগুলো মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ অ্যানালাইসিস ক্লাস আমরা পেজে নিয়েছি, তো ওই ক্লাসগুলো দেখো না কেন? দেখলে তো ডেমো ক্লাস তো অনেক দেওয়া আছে, এগুলো দেখলে তো বোঝা যায় যে কোন জায়গায় পড়াটা সবচেয়ে ভালো। আমরা পরে ঘটনা গল্প দিয়ে সহজ করে পড়াই দিব। তাহলে এইচএসসি 2026-এর সুপার কমান্ডো মেডিকেল ব্যাচ বুঝাইতে পারছি। আর 27-এর যে ওইটার স্যার পলি, এটা কি পল ভঙ্গি ব্যালেন্স, দেখছো আমি খেলি পল, একটা বোর্ড কোশ্চেন সামারি করে দেখাই দিলে চলবে। আচ্ছা পল ভঙ্গি ব্যালেন্স, ঠিক আছে, এটা একটু নোট করে রাখি, এটা একটা সামারিতে এই যে দেখো, যারা একবার সামারি করবে তারপরে আর ওর কিছুই লাগবে না। সামারি হচ্ছে তোমার একটা হচ্ছে তোমার হচ্ছে যে গোল্ডের টুকরা ইনশাল্লাহ। পল ভঙ্গির হচ্ছে সামারি, আচ্ছা ঠিক আছে, এটা আমি দিব ইনশাল্লাহ। পল ভঙ্গি সামারি। স্যার সলভ অ্যান্ড সাকসিড বই কি স্যার আলাদা নেওয়া যাবে? না, আলাদা মানে ফুল কোর্সের যারা বই 22টা সহ আমরা দেখি এরপরের কোর্সগুলোতে ওইভাবে করব। যারা ফুল কোর্সে 22টা সহ ভর্তি সেও নিতে পারবে, বাইরের জন্য না ভাই। আমরা বই খুব অসাধারণ করে বানাই, আমাদের বাইরের শুধু আমরা মানে হচ্ছে যে আলাদা করে 2টা বই বিক্রির সুযোগ রাখছি। একটা হচ্ছে মানবিক গুণাবলীর একটা বই, আর একটা হচ্ছে ওইটাকে বলে হচ্ছে যে আন্তর্জাতিক। এই 2টা বই আমরা রাখছি কেন, যে ঠিক আছে এটা কেউ যদি কয় যে ভাই আমি একটু বইয়ের কোয়ালিটি, এই 2টা, কিন্তু অন্য সবগুলো বই হচ্ছে সেট আকারে থাকে। ওই একটা আমরা তো সেট আকারে দিই সবাইকে, বুঝাইতে পারছি? তা এই জিনিসটা ভালো করে মাথায় নিতে হবে। তা প্রত্যেকের জন্য মেডিকেল একাডেমি মানে হচ্ছে নাবিল একাডেমি, এইটা ভালো করে মাথায় নাও। আর বুঝতে পারছো নিশ্চয়ই আমরা কিভাবে পড়াবো ইনশাল্লাহ। তা আমার মনে হয় যে একটা স্টুডেন্ট যদি মেডিকেলের স্বপ্ন দেখে, আমরা চাই যে এটা ইনশাল্লাহ তার জন্য নাবিল একাডেমির সাথে তার যুক্ত হয়ে যাওয়া। এবং 27-এর ক্ষেত্রেও কি ইনোভেটিভ জিনিসটা আনছি সেটা আমরা আগামীকালকে ইনশাল্লাহ বলবো। 27-এর হচ্ছে যে সুপার কমান্ডো মেডিকেল ব্যাচের ওইটার ভর্তি আমরা কালকে থেকে ওইটা শুরু হবে ইনশাল্লাহ। আগে কোর্স লঞ্চিং হবে 27-এর ব্যাচের। আমার দেখার দরকার নেই স্যার, আপনার স্যার রুলস মানলে স্যার মেডিকেলে চান্স পাইতেই হবে 100%, বাট আমি স্যার ভালোভাবে আপনার রুলসগুলো মানতে পারি নাই। ইনশাল্লাহ এবার আর ভুল হবে না। ওরা শুধু বই দাগায় দেয়, আমি শুনছি আমি রিলেটিভদের কাছে থেকে। এই যে দেখো হুমায়রা আহমদ, দেখো একটা জিনিস বুঝতে হবে, আমি কিন্তু কারণ কি সত্যি জিনিসটা প্রকাশিত হবে যে কোনটা ঠিক কোনটা বেঠিক। আমরা ভাই তোমাকে পড়া মাথা থেকে পড়াই দিব, আর অন্য জায়গায় তোমাকে বই দাগায় দিবে। এ মূর্খ, বই দাগানো কি ওটা কোনো পড়া? ওটা তো বই দাগানো আছে, তা তুমি দাগে তোমার কাম কি? তোমার মাথায় তো নেওয়া লাগবে নাকি? দাগ দিছে, দাগা দেওয়া আছে, ওটা তো তোমার একটা মূর্খকে যদি দেখা দেয় বই দাগানো আছে দাগে দিল, এগুলো রিডিং করলো, এটা কাম কি? আমরা তোমাকে পড়াটা মাথা থেকে বুঝাবো, এবং পরীক্ষার প্রশ্নের মান, তোমার লাইফটা পড়াশোনা কিভাবে ইফেক্টিভ করা যাবে, এই বুদ্ধিগুলো তো তুমি টাকা দিয়ে খুঁজে পাবা না। তাহলে এই জিনিসগুলো আমাদের সুপার কমান্ডোতে তুমি ইনশাল্লাহ পাবা, ঠিক আছে? তাই ইনশাল্লাহ এই জিনিসটা আমরা ক্লিয়ার করবো, এবং আমরা চাই যে একটা স্টুডেন্ট আমাদের কাছে পড়বে মানে ওর লাইফটা অসাধারণ হবে। চান্স পাইলে তো বেশি অসাধারণ হইলো কেন, কারণ চান্স পাওয়ার পর রাস্তাটা ক্লিয়ার। মেডিকেলে চান্স পাইলো, আল্লাহ যদি চাই ইনশাল্লাহ একবারে বিসিএস হয়ে যাবে। এরপরে হচ্ছে ক্লিয়ার কাট বিসিএস এর কোর্স আমাদের আছে, আমাদের নিজেদের লোক, যেমন আল্লাহ যে বাঁচা রাখে গালিবকে দিয়ে দিব একবারে ইনশাল্লাহ, প্রথম থেকে বুদ্ধি দিব, বাকিটা আল্লাহ ভরসা। নিজের লোকজনকে আগে পৌঁছাইতে হবে, এটা আমার মাথায় আছে।
আর খুচুর খাঁচা যেগুলো আছে ওগুলো যে ভালো সে পাবে। কারণ বিসিএসে আমি মনে করি ভালো লোকজনদের দেওয়া দরকার, অনেস্ট লোকজন। ডিসঅনেস্ট লোক ওই জায়গায় গেলে চুরি করে শেষ করে দিবে, এত ক্ষমতা। তুমি মেডিকেলে একটা ফলস মিথ্যা সার্টিফিকেট যদি কারোর ধান্দাবাজি করার ইচ্ছা থাকে, টাকার কোনো হিসাব নেই, খালি একটা সাইন একটা শব্দ চেঞ্জ করে দিবে, শেষ। তা এইটা তো যদি ডিসঅনেস্ট লোক যায় তাহলে খুবই খারাপ। হ্যাঁ হ্যাঁ, মানে এখানে এই সামনে আমরা আচ্ছা সুপার কম এই যে আমাদের আছে না সলভ অ্যান্ড সাকসিডের ওই 20টা 22টা এবং 25টা সহ আমরা ওইটা করবো এখন থেকে। 20টা বই, 22টা বই, 25টা বই, যে যেটা খুশি নেওক, ওই অনুযায়ী সামনে আমরা দেখি। হ্যাঁ হ্যাঁ, কালকে থেকে উমাইর রহমান সেকেন্ড টাইম ইনশাআল্লাহ শুরু। হ্যাঁ কালকে থেকে ইনশাআল্লাহ শুরু হচ্ছে। এবং দেখো আমাদের টার্গেটটা কি, আমাদের টার্গেটটা খুব ইজি। আমাদের টার্গেটটা হইলো, দেখো যে প্রত্যেক দিন আমরা যেমন সেকেন্ড টাইমের ব্যাচ যারা এই যে কালকে থেকে শুরু হচ্ছে তাদের কিন্তু এপ্রিলের মধ্যে একবার শেষ, আবার এপ্রিলের 15 তারিখ থেকে দ্বিতীয় ব্যাচ শুরু হবে, সেইখান থেকে শুরু করে এপ্রিল মে জুন জুলাইয়ের মধ্যে একবার শেষ, আবার আগস্ট থেকে শুরু হবে, মানে প্র্যাকটিক্যালের পর থেকে একদম মেডিকেল অ্যাডমিশন পর্যন্ত। তার মানে এমন একটা ফ্যাসিলিটি দিয়েছি ইনশাল্লাহ। হ্যাঁ, যে এটা একটা ভালো করবেই করবে, মানে না করার কোনো সুযোগ নেই। করবে না কি কারণে সেটা আমাকে বলো। এত সিস্টেমেটিক হইতে যদি আমরা পড়াই এবং সে যদি এটা ফলো করে তো অবশ্যই সে ভালো করবে। হ্যাঁ, তা ইনশাল্লাহ প্রত্যেকে একদম ভালো করে রেডি হয়ে যাও। প্রত্যেককে না, শুধু 3টা বই আমরা বিক্রি করি না, ওইখানে হচ্ছে যে বই বিক্রির কারো কেনার ইয়া থাকে, সে চাইলে ওই যে মানবিক গুণাবলীটা আর ওই যে ইয়াটা, ওইটা আমরা ইচ্ছা করে রাখছি যে ওইটা। তারপর এখন মানবিক গুণাবলীও না, এখন ওই 2টা বোধহয় দেওয়া যাবে না, কারণ ওইটা আমরা এক্সট্রা বানাইছিলাম দেখে ওইটা দিয়েছিলাম। শুধু একটা বই তুমি আলাদা নিতে পারবো, ওইটা হচ্ছে ইয়া আন্তর্জাতিকটা ওইটা নিতে পারবো, অন্যগুলো একদম সেট আকারে বানাইছি আমরা। ঠিক আছে। হ্যাঁ, একজন বলছে যে 22টা বই সব এই কোর্সগুলো কি মানে তুমি 1 নম্বর জিনিস ফ্রি পাবা, ফ্রি অনেক ক্লাস পেজে এমনি দেওয়া আছে। মূর্খ আসলে হয়তো বেশি সহজ সরল, সে মূর্খ বলবো না। ঠিক আছে। আছে কি সলভ অ্যান্ড সাকসিডের বাকি 3টা। স্যার আমি প্রি মেডিকেল ব্যাচে আসি, পরে কি যারা 22টা বই সহ ভর্তি হয়েছ সে তখন 3টা বই সহ নিতে পারবে, বুঝাইতে পারছি। কিন্তু যে 22টা বই নেয়নি, যে ভাই আমি 3টা বই নিব, নো, ওইটা সুযোগ নেই, ওইটা সিস্টেমটা ওইটা। স্যার কোর্সের দাম কি আর কম হবে না? সামনে বাড়বে। কমানোর কারণ আমরা যেটা দিচ্ছি, তুমি এখন খুঁজে দেখো, তোমার হচ্ছে যে অন্য কোচিংগুলোর দাম তো আমরা জানি, সবারটা দামও বলে দিচ্ছি। রেটিনার হচ্ছে কত, 26,000 দিয়ে 40% অফারে দিয়ে দিচ্ছে 15,000 কত জানি। আমাদের চাইতে ভালো পড়ে না খারাপ পড়ে দেখো। উন্মেষের আমার একজাক্ট খেয়াল নেই, দেখো এরকমই হবে। তারপরে ব্যাটলস অফ বায়োলজি, মেডিলজি, ওদের দামটা একটু আমাদের চাই কম। হ্যাঁ, কিন্তু তুমি আমাদের পড়ার সাথে অন্য সবগুলো যোগ করো। ঠিক আছে, আমরা চেষ্টা করছি যে একটা স্টুডেন্টের যতটা সাধ্যের মধ্যে আমরা রাখা যায় সেটা আমরা রাখছি। বুঝাইতে পারছি আমার কথা? হ্যাঁ, এইটা জিনিস ভালো করে। একাডেমিক প্লাস অ্যাডমিশন কিভাবে সামলাবো এইচএসসি 26 ব্যাচ। ভাই, আমরা যেভাবে তোমাকে একাডেমিক মানে অ্যাডমিশনের পড়া দিব, এটা প্রতিদিন তুমি আধা ঘন্টা করে টাইম দিলে তুমি ইনশাল্লাহ অনেক আগায় থাকবা। আর তুমি যদি এখন আধা ঘন্টা টাইম বের করতে না পারো, তাহলে পরে যখন এইচএসসির পরে তুমি তো এটা প্রি মেডিকেল তো সম্পূর্ণ উপরে পাচ্ছ, তখন প্রথম থেকে শুরু করো, তোমার ইচ্ছা। কিন্তু আমার মতে তুমি যদি সত্যিকার চান্স পাওয়ার জন্য ডেডিকেটেড থাকো, তাহলে অবশ্যই আগের থেকে করো। আর যদি তোমার মনে হয় যে না ভাই আমি পরে হোক বা না হোক, তাহলে সেটা পুরো জিনিসটা তোমার হাতে। এটা তো তোমার, এই জিনিসটা তো তুমি সম্পূর্ণ উপহারই পাচ্ছ, এটা তো তোমার জন্য পুরোটাই উপহার। তাহলে তোমার সমস্যাটা কোন জায়গায়? সমস্যা হচ্ছে তোমার পড়াশোনা ভালো লাগে না, তোমার খালি আন্দাজে টাইম লস করো, তাহলে আর কোনো কিছু বলার নেই। স্যার সেকেন্ড টাইম মেডিকেল হলে, সেকেন্ড টাইম মেডিকেল হচ্ছে তোমার মানে বই ছাড়া যেটা আছে সেটা দেখো, যে সম্ভবত 9,990, অফারের মধ্যে 5,990। আর যেটা হচ্ছে যে এইচএসসি 2026-এর সুপার কমান্ডো, এদের হচ্ছে 14,990, 6,500। কারণ একদম প্রি মেডিকেল পুরাটা উপহার দিয়েছি। ওকে। আর আরেকটা জিনিস মাথায় নিতে হবে, প্রত্যেকটা ব্যাচের জন্য কোন কোন চ্যাপ্টার থেকে মাস সৃজনশীল আসবে স্যার একটু বলেন স্যার। আগামীকাল ফিজিক্স সেকেন্ড পেপার পরীক্ষা, ফিজিক্স সেকেন্ড পেপার কোন কোন অধ্যায় থেকে আসবে? তোমার তাপগতিবিদ্যা থেকে মাস্ট, স্থিরতরী চলতরীর থেকে মাস্ট, তারপরে তোমার ভৌত আলোক বিজ্ঞান থেকে মাস্ট, এরপরে আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা, এরপরে হচ্ছে তোমার ওইটাকে যেটা বলে ইলেকট্রনিক্স থেকে একটা আসবে, এরপরে হচ্ছে যে ওইটাকে বলবো জ্যামিতিক আলোক বিজ্ঞান থেকে আসবে। 8টা তো আসে। হ্যাঁ,
তো অধ্যায় তো আছে তোমার 11টা, তার মধ্যে জ্যোতির্বিদ্যাটা বাদ দাও, আর তোমার হচ্ছে যে এই যে ইয়াটা বাদ দাও, এটাকে কি বলে, বাদ দাও না মানে এইগুলা থেকে তুমি না ইয়া করলো এই জায়গাগুলো থেকে, তাহলে আর বাকি থাকতেছে এই 10টা অধ্যায়, 10টার মধ্যে আর 2টা কোনটা বাদ দিবা? তড়িৎ প্রবাহ, চৌম্বক ক্রিয়া, চৌম্বকত্ব এখান থেকে আসবে, কিন্তু চাইলে তুমি স্কিপ, কারণ তোর তো 5টা সিকিউ লিখতে হবে। তুমি এই জায়গাগুলো ভালো করে পড়ে যাও। হ্যাঁ স্যার, সামারি গ্রুপে স্যার দাগানো বইয়ের PDF দেওয়া হয়েছে, হ্যাঁ ওইখান থেকে দাগায় ফেলো। আর কালকে তো আমি তো সরাসরি পড়ার মধ্যে ঢুকে যাব, দেখলে বুঝতে পারবো, কোনো টাইম লস হবে না। হ্যাঁ, মেডিকেল ড্রিম তাদের উচিত স্যার প্রি মেডিকেল করা। হ্যাঁ অবশ্যই, যাদের মেডিকেল ড্রিম প্রি মেডিকেল করলে সে নিজে কত আগায় থাকবে। প্রি মেডিকেলের রুটিন প্রতি সপ্তাহে 2 দিন করে, সপ্তাহে 2 দিন করে, 2 দিন 2টা 100 নম্বরের পরীক্ষা, এবং হচ্ছে যে তোমার আমাদের টার্গেট থাকবে যেটা, সেটা হলো যে আল্লাহ যদি আমাদের সহি সালামতে ইয়ার করে, যে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে মাসের 10-15 তারিখের মধ্যে পুরো সিলেবাস একবার পড়ানো। যে ভাইয়া ধরা যাক আমি এখানে ক্লাস কিছু করলাম, কিছু মিস করলাম, মিস করলে কোনো ক্ষতি নাই, মানে ক্ষতি বলতে কি তোমার, কারণ যেই এটা তো তুমি তো সুপার কমান্ডো মেডিকেল বাসে ভর্তি হচ্ছ, তার মানে তোমার HSC ইয়ার পরে ওইটাকে যেটা বলে যে প্র্যাকটিক্যালের পরে যে কোর্সটা প্রথম থেকে শুরু হবে, সেই কোর্সটাই তো তুমি ভর্তি হলে, এটা তো তোমার উপহার হিসেবে পাইলা। তারপর ওইখানে তো প্রথম থেকেই শুরু হচ্ছে। তাহলে যারা অ্যাডভান্স, যারা ঠিক ডিসিশন নেয়, দেখো মক্কায় যারা মোহাম্মদ সাল্লামের ডাক শুনে প্রথম ইসলাম করলো, তাদের সুবিধা বেশি। যে ভাইয়া যে যত আগের থেকে পরে তার চান্স পাওয়ার সময়টা তত পারে, তার মানে এটা না যে পরে শুরু করলে চান্স পায় না, পায়, কিন্তু যত আগের থেকে সে তত আগে থাকে, এটা আমরা দেখছি। এখন তুমি সেম লেভেলের আগের থেকে পড়লে তো সে আগায় থাকবে, তা তুমি কেন এই সুযোগটা হারাবা? এইটা হলো আমাদের কথা, বুঝতে পারছো? স্যার মেডিকেল যদি না হয় ভার্সিটি, ভাই ভার্সিটি কোনো বিষয় না, মেডিকেলের প্রিপারেশন আমাদের এখানে একসাথে নিলে সে অন্য মানে আমাদেরও তো অন্য মেডিকেলের স্টুডেন্টদের জন্য ভার্সিটি প্রোগ্রাম থাকে, এক্সট্রা নিতে পারে সে, কিন্তু সেটা সে একটু কেন, কারণ দেখো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশ দিয়ে সে GST গুচ্ছ দিতে পারে। তারপরে তোমার হচ্ছে কৃষিতে জাস্ট ম্যাথের 10টা নাম্বার 20টা নাম্বার যোগ করলে সে ওইখানে পারতেছে। এরপরে তোমার হচ্ছে যে ঢাকা ইউনিভার্সিটিতে দিতে পারতেছে, তারপরে হচ্ছে যে তোমার এরকম হচ্ছে যে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে দিতে পারছে, রাজশাহীতে দিতে পারতেছে, তা কতগুলো ইউনিভার্সিটিতে আছে, তা এটা কোনো ইয়ার মধ্যে বানো। একাডেমিক ব্যাচ ইনশাল্লাহ আমরা রেদনিয়া যেখানে যেখানে, এই জন্য তো নতুন আমরা আর একাডেমিকের কোর্স ইয়া করছি না। তোমাদের হচ্ছে যে আমাদের টার্গেট যে এক্সট্রা যে ভিডিওগুলো এখনো আমরা আরো সাজায় দেওয়া, এই মাসের মধ্যে ইনশাল্লাহ দেবো, এই জন্য নতুন কোর্সও আনতেছি না, আগে ওইটা কমপ্লিট করে দিব, তার আগে কোনো কোর্স নতুন লঞ্চ হবে না। হ্যাঁ, পরীক্ষার নাম্বার SMS এর মাধ্যমে অভিভাবককে 100% জানানো হবে, 100%, কিন্তু নাম্বারটা যাতে ঠিক দেওয়া থাকে। হ্যাঁ, যে নাম্বারটা ঠিক দেওয়া থাকবে ইনশাল্লাহ ওইখানে অবশ্যই যাবে। ক্লাসগুলোকে লাইভ হবে, 100% লাইভ। তা লাইভ না হলে আবার কি, লাইভ না হলে তাহলে তুমি কিভাবে করবা? এই যে এটা যেমন লাইভ করছে, এরকম প্রতি সপ্তাহে লাইভ ক্লাস হবে, এবং লাইভ ক্লাসগুলো তোমার 1 মাস পর্যন্ত ফেসবুক রাখে ওইভাবে থাকবে। আর সামারি যেটা, সেটা তো আমরা হচ্ছে যে প্রাইভেট গ্রুপে সুন্দর করে একদম শেষ পর্যন্ত থাকবে। তার মানে তুমি লাইভ ক্লাসটা যেই দিনের লাইভ ক্লাস সেটা 1 মাসের মধ্যে করে ফেললেই হয়ে গেল, তোমার কোনো টেনশন নাই। বুঝতে পারছো স্যার? ক্লাসগুলো হ্যাঁ কোনো কারণে, হ্যাঁ এটা তো বলেই দিলাম। আর পরীক্ষার নাম্বার SMS এর মাধ্যমে অভিভাবককে অবশ্যই জানানো হবে, এটা একদম ইনশাল্লাহ সুন্দরভাবে জানতে পারবে। এবং আমি যেটা বলবো, গতবার তো অন্য যেই কোচিংয়ে করুক, এইবার আমাদের পার্থক্যটা নিজে আপনি ক্লাসগুলো দেখবেন, আমরা কি স্টাইলে পড়াই, মিলাইলে বুঝতে পারবেন যে এটা আসলে মানে এই 10-15-20 হাজার টাকার এটা কোর্স না, এটা টাকা দিয়ে মেলানোর কোনো প্রশ্নই আসে না। এটা আমরা পড়াই, আমাদের ভালো লাগে, ইনশাল্লাহ সে নিজে বুঝতে পারে। ফ্রাইডের 27-এর ফ্রাইডে মেডিকেল কোর্সের বিস্তারিত আগামীকালকে আমরা ইনশাল্লাহ, আগামীকাল ওইটা কোর্স লঞ্চ করতেছি 27-এর। ওইখানে হচ্ছে যে ফ্রাইডে মেডিকেল প্রোগ্রাম যেটা, সেটা কিভাবে হচ্ছে সেটা আমরা দেখতে পারবো কালকে ইনশাল্লাহ। ওকে, হোয়াটসঅ্যাপ তো আমি দেখি না, হোয়াটসঅ্যাপের এগুলো সব আমাদের টিম আছে, মানে আমি কোনো মোবাইল দেখি না। এটা হচ্ছে আমার তো হোয়াটসঅ্যাপ না, এগুলো তো অফিসিয়াল। এখানে যে জিনিসটা ট্রিটমেন্টের ক্ষেত্রে আমি সবসময় যেটা বলি, এইটার সবচেয়ে পারফেক্ট যে জিনিসটা দেখেন, ইমানদার ডাক্তারকে দেখাইতে হবে। আমার ছোট ভাই অন্যরকম ভালো সেভাবে ট্রিটমেন্ট দেয়, তাকে আপনি সুন্দরভাবে দেখান। আমি তো অত দেখার টাইম পাবো না, ওকে আপনি দেখায় সুন্দরভাবে। হ্যাঁ জুবাইর খান জেন, কেমন আছো তুমি? তোমার হচ্ছে যে এই যে তোমার কি অবস্থা পড়াশোনার? অনেকদিন পর তোমাকে দেখলাম। তোমার হচ্ছে যে সামনে নিশ্চয়ই GSTর জন্য রেডি হইতে হবে। আর তোমার হচ্ছে যে আমি মেট্রিকের পয়েন্টটা জানি না, কিন্তু তোমার ইন্টারের যদি তোমার সুযোগ হয়, তুমি কিন্তু এবার মানে যেরকম রেগুলার স্টুডেন্ট একটু বুদ্ধি করে পড়লে আমার মনে হয় তুমি যদি
খুব মেডিকেল ডেডিকেশন থাকে, তাইলে যদি মেট্রিকের পয়েন্ট আমার একজাক্ট জানা নেই তোমার, তাহলে ইন্টার কিন্তু তুমি হচ্ছে যে A+টা আবার পরীক্ষা দিয়ে নিয়ে কিন্তু করতে পারো, হচ্ছে যে ওইটাকে যেটা বলে যে তখন কিন্তু তোমার হচ্ছে যে অনেক ফ্যাসিলিটি থাকবে। তো যাই হোক, এটা আরও সময় আছে। প্রি মেডিকেল কোর্সের রুটিন, রুটিন খুব না, রুটিনটা এখন আমি বানাইনি, কারণ 20 তারিখে আর এটা তো আমি বলে দিলাম সপ্তাহে 2 দিন করে থাকবে ইনশাল্লাহ। রুটিনটা আমরা কয়েকদিনের মধ্যে ইনশাল্লাহ দিয়ে দেবো, ঠিক আছে? রুটিনটা খুব দ্রুত ইনশাল্লাহ দিয়ে দেবো। স্যার এই কোর্সের এটা একদম হচ্ছে 26-এর সুপার কমান্ডো মেডিকেল ব্যাচ। দেখো এই যে পেজে মেসেজ করো, কয়েকবার বলছি প্রাইসিংটা, আবার বলছি যে প্রি মেডিকেলটা পুরাটাই তোমার উপহার, এটা সুপার কমান্ডো ব্যাচ, তার মানে যেটা HSC পরীক্ষার পরে যেই ব্যাচটা শুরু হচ্ছে সেইটাতে তুমি ভর্তি হচ্ছে, আর প্রি মেডিকেলটা পুরাটাই তুমি তাহলে তো আমরা দেখোই না জুবের খান জেন, এটা তুমি উপহার হিসেবে পেয়ে যাবা। তুমি অফিসে জাস্ট বলো, তোমাকে হচ্ছে যে করে দিবে, বলো এটা তোমার বলে রাখছি আমি আগেই, তুমি জাস্ট বলো। GST তুমি A ইউনিটটাও দিবা এবং B ইউনিট, মানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি। স্যার হ্যাঁ, নিটোর ভালো, নিটোর এক্সাম দিয়েছ ওইটা, হ্যাঁ ওইটা তো তোমার যে টাইম আছে ভালো টাইম আছে, ওইটাও পরীক্ষা দিতে, হ্যাঁ ওইটা ভালো, ওইটা দিয়ে দাও ইনশাল্লাহ, ওইটা হলে ভালো আছে। আমাদের নামে কি একটা, আমাদের নামে তো বহু চ্যানেল, কিন্তু ফেসবুক এইটা হচ্ছে অরিজিনাল, এখানে তুমি থাকবা, ঠিক আছে? অন্যান্য চ্যানেল থেকে দেখবা, আমাদের হচ্ছে এইটা চ্যানেল, আর এইটাতে দেখো যে ফলো করা আছে আমার আরেকটা চ্যানেল আছে ডক্টর নোবেল, তোমার নোবেল স্যারের, আরেকটা আছে ডক্টর নাবিল জব কেয়ার, আর একটা হচ্ছে যে ডক্টর নোবেল অফিসিয়াল, আমাদের 4টা ফেসবুক চ্যানেল, ঠিক আছে? ওকে ইনশাল্লাহ, তাহলে প্রত্যেকে ভালো থাকো। আর HSC 2026-এর সুপার কমান্ডো মেডিকেল ব্যাচে কিন্তু ভর্তি শুরু হয়ে গেল, ওকে? আর প্রি মেডিকেল কমপ্লিটলি উপহার, এইটা তোমার জন্য মানে এত বড় সুযোগ, এটা জাস্ট আনবিলিভেবল। আমার মনে হয় যে ইনশাল্লাহ সারা দেশের সবগুলো প্রোগ্রামের সাথে মিলে যদি দেখো যে নাম্বার 1 মেডিকেল স্বপ্ন হইলে আর কোনো চিন্তা নেই, একদম সুন্দর করে শুরু হয়ে যায়। থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।